সমাজের মধ্যে আমরা কিয়াম বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খাড়া হইয়া দাঁড়াইয়া তাকে সম্মান জানানো। এখানে এটা একান্তই দাঁড়ানোর সাথে সম্মানটা খাস করে দেওয়া হয়েছে। না, এটা খাস করা হয় না, কারণ একটা মাহফিলে আমাদের দেশে আমাদের একটা লাইভ ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এখানে চলতেছে। না, এটা আপনারা করবেন, সমস্যা নেই। একসাথে যদি দুইজন কন্টিনিউ না করে একজন একজন জবাব দেন, এটা সুন্দর হবে, সুশৃঙ্খল। আপনি যে জবাবগুলো দিলেন ওনাকে আগে খণ্ডন করতে দেন, উনি তো শেষ পর্যন্ত যেতে দেন। হাদিসে যাই নাই তো, আমি তো উনি তো চুপ ছিলেন। আমি তো আপনার হাদিসের মধ্যে একটা শব্দ বলি নাই, তো আমি হাদিসগুলো নিয়ে আমার কথা আছে তো নাই। হ্যাঁ, এত কথা বলার একটা একটা পক্ষ করে শেষ করেন। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার কথা, আপনি যেটা তাফসিরে গেছেন তার চেয়েও আমি বড় তাফসিরের মধ্যে গিয়ে হযরত ইবনে আব্বাস থেকে বললাম, হযরত সাইয়েদনা কাতাদা থেকে বললাম, হযরত মুজাহিদ থেকে বললাম, ওনারা একসাথে বলছেন আপনি যেটা তাফসিরে গেছেন এটাও আমি বড় তাফসিরের মধ্যে গিয়ে হযরত ইবনে আব্বাস থেকে বললাম, হযরত সাইয়েদনা কাতাদা থেকে বললাম, হযরত মুজাহিদ থেকে বললাম, ওনারা একসাথে বলছেন আপনি যেটা তাফসিরে গেছেন এটাও আমি বড় তাফসিরের মধ্যে গিয়ে হযরত ইবনে আব্বাস থেকে বললাম, হযরত সাইয়েদনা কাতাদা থেকে বললাম, যাওয়ার আগে ওনারা একসাথে বলছেন আপনি যেটা তাফসিরে গেছেন এটাও আমি বড় তাফসিরের মধ্যে গিয়ে হযরত ইবনে আব্বাস থেকে বললাম, যাওয়ার আগে ওনারা একসাথে বলছেন যেটা তাফসিরে গেছেন এটাও আমি বড় তাফসিরের মধ্যে গিয়ে হযরত ইবনে আব্বাস থেকে বললাম, হযরত সাইয়েদনা কাতাদা থেকে বললাম, যাওয়ার আগে ওনারা একসাথে বলছেন যেটা তাফসিরে গেছেন এটাও আমি বড় তাফসিরের মধ্যে গিয়ে। তাই তো এখন আসেন এই আনাস বিন মালিক যে হাদিসটা বর্ণনা করছেন, আনাস বিন মালিক থেকে, উনি হচ্ছেন হুমায়দ। হুমায়দের ব্যাপারে হযরত ইমাম আসকালানি বলতেছেন হুমায়দ ব্যক্তিটাই হচ্ছে কাসীরুত তাদলিস, ওনাকে মুদাল্লিস বলা হয়েছে। তাহলে আপনি উসুলের কায়দা, উলুম হাদিসের কায়দা জানেন। এটা কোথায় পাবেন? ইমাম আসকালানি তাবকাতুল মুদাল্লিসের মধ্যে রাবি নং ৭১ এর মধ্যে বলছেন এই হুমায়দের কাজ হচ্ছে, এই কথাটা খণ্ডন করছি, এই কথাটা খণ্ডন করছি, নোট করে রাখেন। আপনি যে কথা বললেন যে হযরত হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, উনি তাবি। হ্যাঁ হ্যাঁ, এই হাদিসটার হুকুম কি বা এই হাদিসটার মান কি? পৃথিবীর বুকের যত হাদিস শরীফের কিতাব আছে, বলেন বা সিত্তা বলেন, সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটার নাম হচ্ছে সহিহ। এখন আসেন না ওনার ব্যাপারে আমার কথাটা। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনি যখন সর্বোচ্চ ওই হাদিসটাকে আপনি হাদিসের কোন মানের মধ্যে নিয়ে যেতে পারবেন? হাদিস মুদাল্লিসের হুকুম কি সেটা বলবেন আপনি। ওনাকে বলে নোট করে রাখতে, কি ব্যাখ্যা দিবে নোট করে রাখেন, আপনি শেষ করেন নাকি এর মধ্যে দুইজন ডিসকাস করলে ইয়ে হয়। আমাদেরটাও একটু প্লিজ, আমাদেরটাও একটু গুরুত্ব দেন। উনি দেখুক এটা, আপনি এখানে থাকেন। ফেসবুকটারে কম গুরুত্ব দিই আমরা। ফেসবুক না হলে আমরা ইয়া করে নিই না, সেটা কি বলে রেকর্ড করে নিই আমরা, সেখানে কোনো কাটচিট করব না। আপনি এখানে দেখেন। হ্যাঁ, তারপর আসেন ইমাম যাহাবি, সে হুমায়দ সম্পর্কে বলতেছে কানা সিকাতুন, তিনি কি ছিলেন? সেকা ছিলেন, ঠিক আছে। সেকার দিক থেকে আপনি বলতেছেন হাদিসটা গ্রহণযোগ্য, ওয়ালাহু আওহাম, তার ব্যাপারে অসংখ্য কি আছে, অভিযোগ আছে, সন্দেহ আছে। এটা কোথায় পাবেন? অভিযোগের কারণে কি হাদিসটা কি মিজানুল ইতিদাল রাবিনা 2051। ঠিক আছে, আমি হাদিসের ব্যাপারে প্রশ্ন আছে সেটা বলে দিলাম। এখন সামনের দিকে আসেন, আমি দলিল দিয়ে জি। তার মানে কি হাদিসটা রহিত হয়ে গেছে? না, রহিত হয়েছে কিভাবে সেটা আমি দেখছি তো। রহিত হয়তো হয়েছে অবশ্যই, আমি রহিত ছাড়া তার কথা বলতেছি না। হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন কাদিমা যায়েদ ইবনে হারসা আল মদিনা, হযরত যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তুমি ইয়াটা নাও, ব্যাগটা, ব্যাগটার মধ্যে একটা এরকম দেখলে তো মানুষ এটা উল্টা পারবে না। তো বেশিরভাগ মানুষ এখানে অনলাইনে এটা দেখতে চাচ্ছে। মদিনায় আসলেন রাসূলুল্লাহ যে ক্যাটাগরিতে আলোচনা করছেন এখন, এটা ফজর হলো শেষ হবে না। আমি আপনার কাছে 4টি আপনি আমাকে ওই যে হাদিসটা দিচ্ছেন অমুক শেখা ছিল, অমুক রে এটা বলতে হবে না, কারণ হাদিসের মান নির্ণয় করতে না পারলে আপনি আমাকে এই কথাটা বুঝাই দেন, আমি ওই অমুক হাদিসের ভিত্তিতে, অমুক আয়াতের ভিত্তিতে আমি কিয়ামটাকে মুস্তাহসান বা মুস্তাবিশ। আচ্ছা ঠিক আছে, এরকম একটা দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? ঘরে ছিলেন। ফাআতাহু, তিনি আসলেন। ফাকারা আল বাব, তিনি কোথায়? দরজা টাক করলেন। ফাকামা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মানে রাসূল পাক দাঁড়িয়ে গেলেন। এই হাদিসটা কোথায় আছে? তিরমিজি শরীফ 2732। ইমাম তাহাবী শরহে মুশকিলুল আসার হাদিস নং 1384, ইমাম বাগাবী শরহ সুন্নাহর মধ্যে বর্ণনা করেছেন। এখন আসেন আরেকটা সহিহ হাদিস নেন, যেটার ব্যাপারে এক কথা কত। হ্যাঁ,
তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2732। কি বলেছে কথাটা আবার বলুন তো? হ্যাঁ, ফাকারা আল বাব ফাকামা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল পাক ওনার জন্য কি হয়ে গেলেন? দাঁড়িয়ে গেলেন। ইলাইহি মানে কি? ইলা যায়েদ ইবনে হারাসা, যায়েদ ইবনে হারাসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। তো একই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম বলেন। এখন আসলে একটা আসতেছে আজমের মত মানে কি? আজাইম তখন রাসূল পাক মাত্র মক্কার মদিনায় ইসলাম প্রচার করছে। আজমিরা সবাই মুশরিক, তারা মূর্তির সামনে যেভাবে দাঁড়াইতো সেভাবে দাঁড়াইতে নিষেধ করছেন। এখানে এটার দ্বারা একই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, হ্যাঁ, তিনি কেন বললেন কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন এটা কথা আছে তো এই হাদিসটা দায়ীফ জিদ্দান, এটা তো অনেক কথা আছে, এটা মুত্তারিফ হাদিস আপনি যেটা দিবেন। এখন অন্তত একটা জারি হাদিস হলো দেখেন। হ্যালো ভাইয়া, আপনি যেহেতু আমাদেরকে ডাকছেন হাদিস সহিহ বলেন যে এক পক্ষতে বলতে দিক আগে। আপনি যেহেতু ডাকছেন, জামিউ তিরমিজি 3872, সুনান আবি দাউদ 5217, ইমাম নাসাই সুনানে কুবরা 9193। এখন আসেন মায়েশা উম্মুল মুমিনিন বলেন, মা ফাতেমাতুজ জাহরা সম্পর্কে অনেক কথা বললেন, এর শেষ আমি জানব না। ওয়া কানাত ইজা দাখালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে ঢুকতেন, কামা ইলাইহা, রাসূল পাক দাঁড়িয়ে যেতেন, ফাকাব্বালাহা, ওনার হাতে চুমু খাইতেন, ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, ওনাকে ওনার স্থানে বসাইয়া দিতেন। এটা হচ্ছে রাসূলের পাক। আমার কথা খেয়াল আপনাকে বলেছি, এই জায়গায় যদি আমার আব্বা যদি এসে উপস্থিত হয়, সেটা আমি আসলে কত না কি আম যাই সেটা কথা করতে হবে। না না আসলে না কি আম যাই সেটা নেই। আপনি বলতেছেন রাসূলের সামনে কেউ করে নাই, আমি রাসূলের সামনে করছে, সেটা আমি বলে দিতে হবে না আগে। কতগুলো জিনিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে করেছে। হ্যাঁ, যে শেষে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আসেন মা ফাতেমাতুজ জাহরা বড় হয়েছে কোথায়? এটা আসেন কোথায়? মায়েশা গেছেন কোথায়? মদিনায় মুনাওয়ারায়। তাহলে পূর্ববর্তী জামানা হচ্ছে মক্কায়, ঘটনা এখন মদিনার কথা বলতেছে। আর এটা কাল আজায়েম যেটা সেটা মক্কার কথা বলছেন। আমি আপনাকে দলিল দিয়েছি ওকুমু লিল্লাহি কানিতিন। আপনি কথা খুব পেঁচাচ্ছেন। দেখেন আমি আপনাকে আমি ক্লিয়ার কাট বলতেছি, আল্লাহর জন্য তোমরা কিয়াম করো। হ্যাঁ, ওকুমু লিন্নবিয়্যি কানিতিন, তোমরা নবীর জন্য কিয়াম করো, এরকম কোন আয়াত থাকলে দেখান। ক্লিয়ার কথা। ওকুমু লিররাসূলি কানিতিন, তোমরা রাসূলের জন্য কিয়াম করো, এরকম কোন আয়াত থাকলে দেখাও। ওকুমু লিল মাশায়েখি ওয়া লিল আকাবিরি কানিতিন, এরকম কোন আয়াত থাকলে আপনি দেখান। এখন আসেন কুমু লিল্লাহি কানিতিন বলছেন তো, আপনি আপনাকে আমি আগে বলছি নার জন্য দলিলে কতি লাগবে, হার জন্য দলিলে কতি লাগবে না। আপনি একটা দেখান যে কোরআনের আয়াত যে তোমরা রাসূলের জন্য দাঁড়াইও না। ওয়াসাল্লিমু তাসলিমা দ্বারা দাঁড়ানোর উপরে অসংখ্য দলিল আছে। ওয়াসাল্লিমু তাসলিমা মানে হলো যেভাবে তোমাদের সালাম প্রেরণ করা উচিত সেভাবে সালাম প্রেরণ করবে, মানে তোমাদের দাঁড়াইয়ে সালাম প্রেরণ করতে হবে এটা না। তাসলিমার অর্থ তাহলে আপনি বুঝেন নাই। আমরা কি মানুষটাকে সালাম দেওয়ার সময় কি আসসালামু আলাইকুম বসে সালাম দিতে পারবো না? এখন আসেন একে সালাম দেওয়ার জন্য কি আমার আসসালামু আলাইকুম বলতে হবে? এখন আসেন তাহলে এখানে ওয়াসাল্লিমু তাসলিমা মানে হলো এখন আসেন আমি আপনাকে তো দেখাচ্ছি রাসূলের পাকের জন্য দাঁড়াইছে সালাম দাও, আপনি এটা শুনতে হবে। একটা কথা শুনেন, তারপর আসেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা, যখন মা ফাতেমা ঘরে যাচ্ছেন, কামাত মিন মাজলিসিহা, উনি ফাতেমাতুজ জাহরা রাসূলের পাকের জন্য দাঁড়িয়ে যাইতেন, ফাকাব্বালাতহু, ওনাকে চুমু দিতেন, ওয়া আজলাসাতহু ফি মাজলিসিহা, ওনাকে ওনার স্থানে বসাইতেন। তাহলে আমরা ওনার কন্যা সন্তান থেকে দেখলাম উনি দাঁড়াইছেন, ঠিক আছে। এখন আসেন আমরা হাদিসের বুখারী শরীফের হাদিস থেকে পাই কিনা এটা দেখি। বুখারী শরীফ 3043, 4121 নম্বর, মুসলিম শরীফ 1768। হাদিসের মান কি? এর আগে যে হাদিসটা বলছেন হাদিসের মান কি? হাদিসের মান সহিহ। সহিহ, সহিহ মানে সহিহ, শুধু সহিহ না, মুস্তাদরাক হাকিম বলতেছেন সহিহুন আলা শারতি শাইখাইন। হুকুম কি? হ্যাঁ, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এটা হচ্ছে কে বলছে? ইমাম নাসাই বলছে। কোন কিতাব এটা? হ্যাঁ, কোনটা? এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে হবে 3872। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়াইছেন এরকম। হ্যাঁ, তো কি কার জন্য দাঁড়াইছেন আপনি ঘুরে দেখেন, পৃষ্ঠা নাম্বার খন্ড নাম্বার বলো। জামিউ তিরমিজি 3872 দেন। প্রকাশনী মিলবে না সব, না মিললে হাদিসটা আছে, না মিললে শব্দ দেখ না, কামাত লেখেন ইজা দাখালা আলাইহা, আলেম মানে তো জানবেই, এটা আরবিতে লিখলে তো হয়ে যাচ্ছে, একটা পয়েন্ট লিখলে চলে আসতেছে না। দেখেন ওয়াইজা দাখালা আলাইহা, ওয়াইজা দাখালা আলাইহা কামাত মিন মাজলিসিহা।
দেখেছেন হাদিসটা। তারপরে বলতেছে, কে বলতেছে এটা, আমি কি বললাম, মুসলিম শরীফে এই সংক্রান্ত দুইটি বর্ণনা আসছে। মুসলিম শরীফের নামে জামি তিরমিজি 3872 নম্বর হাদিস। উনি নিজেই বলতেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। তারপর আসেন, আরো আসেন বুখারী শরীফ থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, এখন বুখারী শরীফের হাদিসে যাচ্ছে, ঠিক আছে। 3043 বুখারী শরীফে 3043 কি বলেছেন? 4121 আন আবি সাঈদ আল খুদরি, সাইয়েদনা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। কার ব্যাপারে বলতেছেন? বলতেছেন হযরতে সাদ ইবনে মুআজ সম্পর্কে, ঠিক আছে। ফালাম্মা দানা মিনাল মসজিদে, আই মসজিদে নববী, যখন তিনি মসজিদে নববীর করিব হইলেন, নিকট হইলেন, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু হযরত সাদ ইবনে মুআজ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আনসার, রাসূল পাক আনসারদেরকে বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম আও ক্বালা ইলা খাইরিকুম, তোমাদের উত্তম যিনি ব্যক্তি এখন উপস্থিত হবে তার সম্মানে কি করে দাঁড়িয়ে যাও। শুনেন আমার বক্তব্য। হ্যাঁ বলেন। আপনি যেটা বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, ইলা সাইয়্যিদিকুম, আবার এটার জন্য লি সাইয়্যিদিকুম আছে বিভিন্ন ইয়াতে শব্দে। না, এখানে কোন হাদিসের বর্ণনায় লি সাইয়্যিদিকুম পাওয়া যায় না, এখানে কুমু ইলা সাইয়্যিদিকুম পাওয়া যায়। দাঁড়ান আমি দেখাচ্ছি। দ্বিতীয়ত কথা হলো হাদিসের প্রথম অংশ আপনি বলেছেন, দ্বিতীয় অংশ না বলে বিকৃতি করেছেন। কোনটা বলিনি? হ্যাঁ বলেন, কোন দ্বিতীয় অংশ বিকৃতি করেছিলেন বলেন। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আমি পুরো হাদিসটা বললাম না। হ্যাঁ, বিচারের জন্য আসছিল, বিচারের জন্য তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এটা ভুল কথা। এরকম একটা বর্ণনা পাওয়া যায়, এরকম একটা বর্ণনা পাওয়া যায়, তিনি অসুস্থ ছিলেন, তিনি গাদার পিঠে চলে আসছেন, আহত ছিলেন, অথবা বিচারের জন্য আসছেন, অথবা তিনি দেখা করার জন্য। এখানে শুধু ইলাখাই দিকিম বলতাম না, ইলাখাই দিকিমও পাওয়া যাচ্ছে। ইলাখাই এখানে একটি হরফে জর ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ইলা, লাম নয়। দ্বিতীয় নাম্বার কথা হলো তিনি গাদার পিঠে চড়ে কুমু ইলা সাইয়্যিদিকুম, বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লি সাইয়্যিদিকুম পাওয়া যাচ্ছে। আমি আপনার সাথে চ্যালেঞ্জ করব, ফাআনজিলুহু মিনাল খিমার, বিদায় ওয়ান নিহায়া এটা এই আর কথা নয়। কেন হাদিসের ইবনে কাসির রাহিমাহুল্লাহকে মানে না কোন মানুষটা আমাকে বলেন। মানব না মানে এটা হাদিস গ্রন্থ নয়, এটা তারিখের কিতাব। এটা সিরাত। ইবনে কাসির রাহিমাহুল্লাহকে মানে না এমন একটা হাদিসের ব্যাখ্যা আমার কাছে কেন, হাদিসের ব্যাখ্যা আমার কাছে কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার দিকে গিয়ে, নেতার কাছে গিয়ে দাঁড়াও। ফাআনজিলুহু মিনাল খিমার, তোমরা তাকে হেমার থেকে, গাদার পিঠ থেকে নামাও। তো একজন মানুষ গাদার পিঠ থেকে নামানোর জন্য তো সাহাবায়ে কেরামদের অবশ্যই দাঁড়াইতে হবে। এখানে দুইজন গেলে তো হইতো, এখন তিনজন গেলে হইতো। লিল আনসার মানে কি পুরো আনসার সাহাবী সবাইকে আদেশ করে যাদের নাতা। আবার ইলাখাই দিকুম শব্দ আছে। আপনি আসছেন, আপনি এখানে আসছেন, নিচতলায় দাঁড়াইছেন, এখানে সবাই উপস্থিত। আমি সবাইকে বললাম যাও, ওনাকে রিসিভ করে নিয়ে আসো। যাও বলেছে এখানে, আমি বলেছি তোমরা যাও, ওকে রিসিভ করে নিয়ে আসো। আদেশ করলাম সবাই। এখানে দুজন গেলে হলো কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার দিকে গিয়ে দাঁড়াও। কুমু লি সাইয়্যিদিকুম না, কুমু আমি তো বেদায়ওয়ান নেহাই সাথে আপনার সাথে বেদায়ওয়ান নেহাই এটা গিয়া হাদিস তারিখের কিতাব হোক না। ওনার কথা গ্রহণযোগ্য। ওনার ব্যাখ্যাটা করতে গেছে। হ্যাঁ কোনটা? ওনার ব্যাখ্যাটা করতে, ওনার ব্যাখ্যাটা এটা হচ্ছে, এটা নয়। এখানে হাদিসের আমার ব্যাখ্যাটা না, এটা হাদিসের মূল অংশ। এক মনে করেন না, আমি হাদিসের প্রথম অংশ পাঠ করছি, দ্বিতীয় অংশ পাঠ করছি। ক্বালা ইলাখাই দিকুম বলছে। এখন আসেন এটা ব্যাখ্যা, এটা প্রত্যেকটা এটা আসে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশকাত শরীফ থেকে উনি কি করছেন ব্যাখ্যা দেন, সবগুলো ব্যাখ্যা দেন। শরহে মিশকাত অষ্টম খণ্ড 511 ক্বাল আল বাইহাকি, হযরত মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বাইহাকির একটা কথা নকল করেছেন। হাযাল কিয়াম ইয়াকুনু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরাম, এই কিয়ামটা হয়েছে কিসের কারণে? ইকরাম, সম্মানের কারণে। কামা, এই কিয়াম বলতে আমাদের কিয়ামটা বোঝাচ্ছে, আমরা যেটা কিয়াম করি। কামা যেমনি ভাবে কানা কিয়ামুল আনসারে, আনসার সাহাবীগণ কিয়াম করেছেন, লিসাদিন আই লিসাদ ইবনে মুআজ, সাদ ওয়া কিয়ামু তালহাতা, এবং হযরত তালহা দাঁড়িয়েছেন লিকাব ইবনে মালিক, সাইয়েদনা কাব ইবনে মালিকের জন্য। এটা কোথায়? শরহে মিশকাতের মধ্যে বললাম, অষ্টম খণ্ড 511 পৃষ্ঠা। আমার কাছ থেকে শুনেন, মেরকাত নামক গ্রন্থের যে রেফারেন্স আপনি দিচ্ছেন, এইটি পূর্বে একজন বক্তা এই ব্যাপারে বিকৃতি ঘটিয়েছে। আপনি এখন যে কথাটি বলছেন এটাও বিকৃতি না, এটা বিকৃতি না। দেখো ওখানে না না না, এটা বিকৃতি। আমি নিজে এই বিষয়টি জাস্টিফাই করেছি কিছুদিন পূর্বে একজন বক্তার আলোচনা শুনে। ওখানে তিনি কিয়ামকে মুস্তাহসান করার জন্য শরহে মেরকাত নামক গ্রন্থের বিকৃতি ঘটায়। আমি তো আপনাকে পৃষ্ঠা নাম্বার বললাম, আমি মিলাম। এখন আসেন আরেকটা, আসেন হাদিসের মধ্যে যান। এখন আসেন এই হাদিসটা আপনি অস্বীকার করতে পারবেন না, এটা সহিহ হাদিস। এখন আসেন আপনি এটা ঠিক করেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, এগুলো নোট করেন। হ্যাঁ, ইলা সাইয়্যিদিকুম, এটা লি সাইয়্যিদিকুম কেমনে বলতেছেন? এটা আমি তো বললাম কার থেকে বলছি, আমি বিদায়া ওয়ান নিহায়ার সাইয়েদনা ইবনে কাসির থেকে। আমি বললাম কত নাম্বার কোনটা? না আপনি দেখাবেন আমাকে, লি সাইয়্যিদিকুম দলিল তো আপনি দেখাবেন, আমি কেন আপনাকে দেখাবো? আচ্ছা, বিদায়া ওয়ান নিহায়া আছে। আমি একটা সংক্ষিপ্ত কথা বলি। কুমু লি সাইয়্যিদিকুম দিয়ে আপনি বলেন, আমি দেখাচ্ছি বিদায়া। আপনি ওই পয়েন্টটা নোট করে রাখেন,
ওই পয়েন্ট আমি কথাটা বলি। আপনি এখানে মোবাইল রাখেন না এটা ঠিক আছে তো, শুনেন আমার কথা শুনেন। এটা কিন্তু একটা ডিলে হচ্ছে। হ্যালো ভাইজান, একটা কথা, আচ্ছা এখন আসেন, এটা হাদিসটা সুনানে ইবনে মাজাহ 772, সুনানে দারামি 1434, সুনানে আবি দাউদ 465, রেফারেন্স সহিহ ইবনে হিব্বান 2048। এখন আসেন, হযরত উসাইদ আনসারী বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক বলেন ইজা দাখালা আহাদুকুম আল মসজিদা ফালিসাল্লিম আলান নবী, যে ব্যক্তি মসজিদে ঢুকবে সে মসজিদে ঢোকার দোয়ার আগে আমি নবীকে কি করবে? সালাম দিবে। ওয়ালিয়াকুল, তারপর বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে সালাম মসজিদে ঢোকার সময় মানুষ বসিতে না দাঁড়ায় দেয়? প্রশ্ন কি দে? বসিতে না দাঁড়ায় দেয়? সহি হাদিস। এখন আসেন, যখন বাইরে হবে, আবার বলতেছে যখন ওয়াইজা খারাজতা, যখন তুমি বের হবে, কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আগে আমার উপর দরুদ পড়ো। তারপর বললো যে যে দোয়াটা আছে মিনা আইজ মিনাশ শাইতান, এটা বলো। এটা কোথায় আছে? মুসান্নাফে 1670, ইমাম নাসাই। এখানে একটা বিষয় আছে। এখন বের হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা যে দরুদ শরীফ পড়ি, দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দরুদ শরীফ মুসলমানরা পড়ে সবচাইতে বেশি পড়া হয় নামাজের মধ্যে। হ্যাঁ, কোথায় পড়া হয়? নামাজে। নামাজের শেষ বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তাহলে সেটাকে আমরা বসে বসে পড়ি। এটা নামাজের সিস্টেম। এটা নামাজের মধ্যে আপনি সুবহান রাব্বিল আলা কেন সিজদায় পড়েন? এটা কোনো প্রশ্ন হয় না, এটা অবান্তর। নামাজের রুকুর মধ্যে কেন সুবহান রাব্বিল আযীম পড়েন? এটা কোনো নামাজের মধ্যে দরুদ শরীফ বসে পড়েই এটাই আমরা সবক পাই যে বসে দরুদ পড়াটাই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি উত্তম পন্থা। আমি আপনাকে সেটা তো বসে বসে এখনো পর্যন্ত বসে সালাম নাই কি বলছে? সালাম আচ্ছা আপনি এটা করছেন। প্রশ্ন আসেন, বসে পড়া, বসে দরুদ পড়া কি আমরা বিরোধিতা করছি? এদিকে কথা বলেন। বসে দরুদ পড়ার ব্যাপারে আমরা কি বিরোধিতা করছি? কখনো বলছি বসে দরুদ পড়া? তারা বসে দরুদ পড়া, আমরা বসেও দরুদ পড়ি, দাঁড়াইও দরুদ পড়ি। না, আমাদের দুইটা অবস্থা। দাঁড়াই শুধু বসে দাঁড়া দরুদ পড়েন এটাই না, যারা দাঁড়াইয়া দরুদ পড়ে না তাদেরকে আপনারা বেদাতি এবং ফাসিক বলেন। এখনো পর্যন্ত কোন সুন্নি আলেম, ওয়াহাবি বলেন, সুন্নি আলেম কেউ কখনো কাউকে বেদাতি ফতোয়া দেয় না। আমরা বেদাতি হিসেবে, আপনিও আপনার তাকরীরে আমাদেরকে বেদাতি বলছেন, আমরা আপনাকে বেদাতি বলি না। আপনার কথা, আপনার যা কথা আপনি কেন বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আম্মা জান ফাতিমা দাঁড়িয়েছে, ফাতিমাতুজ জাহরা দাঁড়াইছে, এই উম্মাহাতুল মুমিনিনগণ দাঁড়াইছে, বুখারী দাঁড়াইছে, এত হাদিস যা আপনি পেশ করছেন, প্রত্যেকটা দাঁড়ানোর পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি লাজিম আছে। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, হাজির ছিলেন, সেজন্য সাহাবায়ে কেরামরা দাঁড়াইছে। ওকে, প্রশ্ন করেন। প্রথমেই বলেছি আপনি এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করে দেন। যদি উপস্থিত করে দেন, আমাকে যদি আপনি 1000 কোরআন দিয়েও বাধা দেন, আমি দাঁড়াই যাব। আসেন, এখন আসেন হাদিস থেকে যাই। এখন আপনারা এই জায়গার মধ্যে, বাংলাদেশের মধ্যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। বাংলাদেশে হইছে তো, প্রশ্ন শেষ। প্রশ্ন শেষ, আপনি সংক্ষেপে প্রশ্ন করেন। তাহলে এখন প্রশ্ন করেন সংক্ষেপে। কথা বলি না, আমি বলি ওসব আসতে পারে না বলতেছে তো। বলেন আল্লামা শফির স্বপ্ন ব্যাখ্যা করলে আল্লামা জুনায়েদ হাবিব উনি বলতেছেন যে শফি সাহেব স্বপ্নের মধ্যে দেখছেন শাপলা চত্বরের ময়দানে রাসূল পাক সাহাবায়ে কেরাম নিয়ে হাজির হইছেন। হ্যাঁ ঠিক আছে, এটা তো পড়ছে। তাহলে দেওবন্দের উলামায়ে কেরাম আকাবিরদের নিয়ত ছিল রাসূল আসতে পারে। আবার দেওবন্দের মধ্যে একটা কামরা, উনাকে শেষ করতে দেন না। দেওবন্দের মধ্যে একটা উনি তো কোনো কথাই বলতে দেন না ওনাকে। উনি বলেছেন, আমার ভাই বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাপলা চত্বরে উপস্থিত হয়েছে, এই কথা এই মুহতামি শাহজুর বলেছেন। আর বলেছে এই কাসিম নানাতুবি রাহিমাহুল্লাহ উনি দেওবন্দের সীমানাটা যদি এটা কাসিম নানাতুবি নয়, আরেকজন বাণীর ব্যাপারে, আচ্ছা ধরে নিলাম কাসিম নানাতুবি বলেছেন যে এমনি এটা ভুল ধারণা। তো কাসিম নানাতুবির ব্যাপারে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে এসে ডাক দিয়েছে এই কথাটা বলে। স্বপ্ন আর হাকিকত কি এক? হাকিকত এক না হোক। আমরা তো স্বপ্নে তো দুজখও যায়, জাহান্নামও যায়। এখন মানে কি আমরা দুজখ? এখন হাকিকত আসেন, হাকিকতে চলে আসেন। বুখারী হাদিস, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে স্বপ্ন দেখে। হইছে তো, প্রশ্ন শেষ। ওনাকে জবাব দিতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে আসতে পারে। ঠিক আছে। এখন এর মানে যে তিনি হাজির নাজির হবেন এমন তো আমরা তো হাজির নাজিরের ব্যাপারে আলোচনা করি। আমরা বলছি মিলাদ কিয়াম, এক জায়গা থেকে আমরা রাসূল পাক চাইলে আসতে পারেন, না চাইলে আসতে পারেন না, সেটা আমি বলছি। এটা রাসূল পাকের ইচ্ছার উপরে। আপনারা তো জোর করে নিয়ে আইছেন, আমরা তো জোর করে আনি নাই। কুরআন আরেকটা কথা শুনেন, আমার দাদা ইন্তেকাল করছে 20 বছর আগে। আমার দাদা গত পরশুদিন, উদাহরণ দিচ্ছি, एग्जांपल, আমার স্বপ্নে যুগে এসে বলতেছে, মাহমুদ সাহেব আমার জন্য একটা সূরা পড়ে দোয়া পাঠাও।
তার মানে কি আমার দাদা হাজির নাজির? এখন আপনি ওইখানে কেন যাচ্ছেন? দিচ্ছি তো হাজির নাজিরে কেন যাচ্ছেন? কিয়ামের মধ্যে থাকি আমরা। মুসলিম শরীফের হাদিস কিয়ামের জন্য পিছনে ব্যাকআপ জরুরি হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ব্যাকআপটা হচ্ছে যে না, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাজির নাজির হওয়া। এখন আসেন। যদি এখানে আপনি আমার কি আব্বা আমার উপস্থিত মাঝে- হয়, এখানে যদি আমার আব্বা উপস্থিত হয় আমি দাঁড়াবো। এখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উপস্থিত হয় আমি দাঁড়াবো। কথা দেন, ঠিক আছে। তিনি যদি উপস্থিত না হয় আমি দাঁড়াবো কেন? আমি দলিল দিচ্ছি, হ্যাঁ। আমরা হাজির নাজিরের বিষয় বলি না, আমরা বলছি কিয়াম আমরা তাজিম করি, লিল হুজুর বলি নাই কখনো পর্যন্ত। এটা প্রথম কথা। 2 নাম্বার কথা, হুজুর যেখানে থাকবে না সেখানে কিয়াম কেন থাকবে? কেন করবে না? আপনি যেখানে হুজুর সাল্লাল্লাহু উপস্থিত থাকবে না সেখানে কি? আচ্ছা আমি একটা উদাহরণ দিই। এখানে হাজির হইতে পারে কিনা এখানে এটা যদি সন্দেহ তো, হাজির হইতে পারে কিনা এটা সন্দেহ তো অবশ্যই সন্দেহ। আচ্ছা এখন আসেন, মুসলিম মুসলিম শরীফের হাদিস। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে না। আচ্ছা ঠিক আছে, ওকে। মুসলিম শরীফের হাদিস, আমার নবী মেরাজে যাচ্ছেন, তিনি বলছেন রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম কোথায়? কবরের মধ্যে নামাজ পড়ছে। সহিহ হাদিস মুসলিম শরীফের, ঠিক আছে? কবরের মধ্যে। আর কিয়া ফাই হাদিসের পৃষ্ঠা নাম্বার কোন নাম্বার বলেন? এগুলা বলা লাগবে না, আপনি জানেন নিশ্চয়ই, হাদিসটা জানেন। চুপ থাকেন নাম। মুসলিম শরীফের হাদিসে বললাম, আমি চার্জ দেন পাবেন। 2 নাম্বার, এটা তো সহিহ হাদিস মানবেন, রাসূল পাক বাইতুল মুকাদ্দাসে গেলেন, নামাজ পড়ালেন, মূসা কালিমুল্লাহকে সেখানেও দেখলেন, এটা তো মানবেন। এখন আমার কথা হ্যাঁ, শুনুন। 1,24,000 নবী চলে আসছে কোথায়? মসজিদ আকসায়। আর যে নবী সকল নবীর নবী, সেই নবী আসতে পারে না। শুনেন না, বক্তব্য আমার কথা শুনেন। শুনেন কথা। আপনি এই বক্তব্যটা ক্লিয়ার কাট শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাংলাদেশের মধ্যে চাইলে যদি তিনি আসতে পারেন, তিনি যদি হাজির নাজির চাইলে যদি হতে পারেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 16 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করা কেন লাগবে? তিনি তো এখানে আগে থেকে থাকার কথা ছিল। হ্যাঁ, আমাকে বলতে দেন। আপনি বলেছেন, এখন আমাকে বলতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে যদি যেখানে সেখানে যে মুহূর্তে যে কোনো মুহূর্তে যদি উপস্থিত হওয়ার সক্ষমতা যদি তিনি রেখেই থাকেন, তবে তিনি এত বুরাকের কাণ্ড ঘটাইয়া, রফরফ নামক বাহনের কাণ্ড ঘটাইয়া তার মেরাজে যাওয়ার কি প্রয়োজন আছে? আচ্ছা, ঠিক আছে, এখন কিন্তু আল্লাহর ওইখানে আগে থেকে থাকার কথা ঠিক আছে। ছিল। আমার ভাই এখানে- কথা বলেন না, আপনি কথা বলবেন কেন? আমি বলি না। আমার ভাইয়ের যুক্তি, সুন্দর যুক্তি। বাইতুল মুকাররমে নামাজ পড়াইলেন, 6ষ্ঠ আসমানে গিয়ে মূসা কালিমুল্লাহ আসে। আমার রাসূলের জন্য বুরাক সাজাইছে, রফরফ সাজাইছে, এটা আমার আপত্তি। মূসা কালিমুল্লাহর সাথে যখন দেখা হইল, নামাজ কয় ওয়াক্ত দিছে? বসে ফন্দাইশ দিছে। 45 ওয়াক্ত কমাইছে, কোনো রফরফ লাগে নাই, বুরাক লাগে নাই। রাসূল পাক নিজে গেছে, তখন বুরাক কোথায় ছিল? আসেন, নামাজ তো কমাইছে, এটা কোনো কি আছে? রাসূলের পাকের দুনিয়াকে সাজাইছে। আমি যদি চাই এখানে হাঁটি আসতে পারতেছি, কিন্তু আমার জন্য দাঁড়িয়ে পাঠাইছে। আমার এই ভাই জানে না, আমার এই ভাই জানে না। ওনারা কিন্তু কিয়াম থেকে সরে গেছে। কাকে বলা হয়? উনি কেমন থেকে আপনারা কিন্তু, আপনি কিন্তু এখানে নীতি, জানলে ভাই আপনি চুপ থাকেন। একটা সেকেন্ড। আপনি কথা বলার আচ্ছা, কথা বলেন আপনি, আমরা বলেন। আপনি বারবার আমাকে ভাই বলেন এখান আচ্ছা থেকে। ঠিক আছে, বলেন, আপনি বলেন এখন। হাজির নাজিরের একটা সংজ্ঞা আছে। আচ্ছা একটু পজ করে আপনি দাঁড়ান, একটু পজ এক করে। মিনিট এক মিনিট আমি কথাটা পজ বলবো করি, হচ্ছে একটু ভদ্রভাবে আমরা কথা বলি। জি, জি। একজনের গায়ে একজনের হাত না দিয়ে। আমাদের প্রথম টপিক ছিল জাস্ট মিলাদ নিয়ে। হ্যাঁ কিয়াম কিয়াম। এখন আমি এখন তো কিছু হাজার না দিলে কিয়ামটা এই হাজির নাজিরের উপরে দাঁড়ানো। না, এটা হাজির নাজির সাব্যস্ত না হলে কিয়াম কখনো সাব্যস্ত হয় না, না। এখন আমি আপনাকে একটা হাজির নাজিরের উপরে তো না, আমরা হাজির নাজির নিয়ে বসেন। না, ওয়েট উনি হাজির নাজিরের ব্যাপারে যে সংজ্ঞাটা আছে এই বিষয়ে অবগত থাকতেন, তাহলে হাজির নাজিরের ব্যাপারে এরকম উদাহরণ আপনি পোষণ করতেন না। হাজির নাজিরের সংজ্ঞা হলো যে ব্যক্তির আশা লাগে না, যাওয়া লাগে না, সর্ব অবস্থায় সর্ব জায়গায় বিরাজমান থাকার সক্ষমতা রাখে, সে ব্যক্তি হলো হাজির। এটা ভুল কথা। এই সম্পর্কে- এটা আপত্তি করতে। আচ্ছা, আপনি হাজির অর্থ জানেন না। আমাকে ব্যাখ্যা করতে হাজির দিন অর্থই না, জানেন না। আমাকে ব্যাখ্যা করতে দিন না, হাজির নাজির আল্লাহ কেন? তিনি এই হাজির জায়গায়- আল্লাহ নয়, কি জন্য? হাজির মানে উপস্থিত হওয়া। আপনি আমাকে কথা বলতে দেবেন? না, আপনি ভুল বলতে, আপনি এখানে সিটিকে চলে যাচ্ছেন। সর্ব অবস্থায় সব এটা জায়গায় শিরিক হয়ে যাবে শিরিক হয়ে যাবে। আল্লাহ পাককে। ভাই আপনি কেন বারবার বলছেন কথা? আচ্ছা এখানে আসেন। দেখেন, বলেন, আপনি বলেন, বলেন। একটা প্রশ্ন করবেন, উনি উত্তর দিবে। হ্যাঁ, এটার মধ্যে থাকে। আপনি একটা প্রশ্ন করবেন, হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। এই এরপরে যদি clear আমরা cut কথা বলতেছি, clear cut কথা clear বলতেছি, cut। শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আতুরার ডিপো নামক এলাকায় যদি উপস্থিত হয় সশরীরে, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই দেখব। যদি বলি যে আমরা মান ও চক্ষু দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি না, হ্যাঁ, আমাদের অক্ষমতা, অক্ষমতা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সক্ষমতা আছে আমাদেরকে দেখার। আচ্ছা এখন আসেন। বলতে দেন না, দলিল তাও প্রাণ থেকে। আমাকে বলতে দেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা না হয় দেখলাম না, যদি আমরা ইমানে হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেও ফেলি, মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছে, তাহলে তো আমরা সাহাবী হয়ে গেছি, যেহেতু আমাদের ইমান আছে। অথবা আমরা দেখি নাই, আমাদের চর্মচক্ষু দ্বারা আমাদের সেই সক্ষমতা নাই, বললাম আপাতত নিয়ে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্ধ নন, তিনি আমাদেরকে দেখছেন, তাহলে আমরা কি সাহাবী হই না? না, তো তিনি আমাদেরকে দেখলেন, আমরা সাহাবী হলাম না, আমরাও তাকে দেখলাম বা সাহাবী হলাম না। একটা একটা কোশ্চেন হ্যাঁ, করবেন হ্যাঁ, আপনি। তারপর দেখার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেও যে ব্যক্তি সাহাবী হয় না, সে ব্যক্তি সহজ বা সাহাবী হয় না। আচ্ছা ঠিক আছে। আলোচনা উনি করতে দলিল গিয়ে- আমাকে বলতে দেন, এখন বাংলাদেশের যে সমস্ত মিলাদ মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করে আসেন, উনি বলতেছেন ইচ্ছে করলে আসতে পারবে, ইচ্ছে করলে আসতে পারবে না। ইচ্ছে করলে আসতে পারেন, ইচ্ছে করলে আসতে পারবেন না।
একই সময়ে বাংলাদেশের বুকে কম করে হলেও 1000 মিলাদ মাহফিল হচ্ছে। একটু ঠিক আছে, বুখারী থেকে দলিল দিব ওখানে। হ্যাঁ 1000 মিলাদ মাহফিল হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময়ে 1000 মিলাদ মাহফিলে একই সময়ে অ্যাটেন্ড করেন। ঠিক আছে, প্রশ্ন তৃতীয় নাম্বার আমাকে কথা বলতে দেন, প্রত্যেকটা পয়েন্টের প্রশ্ন। আপনি প্রশ্ন করেন। প্রশ্ন এতগুলো করলে আমি একসাথে উত্তর দিব কেমনে? অনেক প্রশ্ন করতেছে। এখন আমি দুইটা প্রশ্ন মনে রাখলাম। এরপরে আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করব না, আমি উত্তর দিব যে এত প্রশ্নের জবাব দিতে গেলে তো রাত যাবে। আমার এগুলো হচ্ছে আপত্তি। হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাই ওয়াসাল্লাম আমি উনি ক্যামেরার মধ্যে বলেন। আপনি আমাকে একটা খাতা দেন। আচ্ছা, উনি এখন দুইটা প্রশ্ন হ্যাঁ, দেন। করলেন। এক প্রশ্ন, রাসূলের পাক যদি হাজির হয় আমরা দেখি না কেন? হাসান ভাই প্লিজ আপনি করেন না। আপনি একটা উত্তর কোন প্রশ্নটা? আপনি ভাই আমার সময় তো, আমার তো প্রোগ্রাম আছে, আমি বলা তো জলদি দিই না তাড়াতাড়ি। কোন প্রশ্নের উত্তর? এক, রাসূলের পাক যদি হাজির হয় আমরা দেখি না কেন? প্রথম প্রশ্ন। এখন আসেন কোরআন থেকে দলিল নেন। হিজরতের দিন রাসূলের পাক বের হয়ে যাবেন, ঠিক আছে? 40 জন কাফের, 2 জন সাহাবী। ভাই বলতে দেন না। আরে উনাকে আশ্চর্য, উনি কোনো কথাই বলেন না। আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি না দেখি সেটা নয়, আমি ওনাকে বলেছি ওনারা আমাদেরকে দেখার পরেও মিলাদ মাহফিল থেকে আমরা সাহাবী হই না কেন? এখন দলিল দিচ্ছেন, আমি দুই তিনটা দলিল দিচ্ছি তো। দেখছেন? রাসূলকে দেখি না কেন? আমি একটু বলি। আচ্ছা আপনার প্রশ্ন স্পেসিফিক একটা প্রশ্ন করেন। হ্যাঁ, ঠিক আছে। আমার প্রশ্ন আচ্ছা, দাঁড়ান, ওনার প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি না বা দেখি, তিনি আমাদেরকে দেখেন বা দেখেন না। মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার ফলে তিনি আমাদেরকে দেখার পরে আমরা সাহাবী কেন হই না? এখন আসেন সাহাবী সংজ্ঞা কি? রাসূলের পাকের দুইটা হায়াত, একটা যাহিরি একটা বাতিনি। রাসূলের পাক কুল্লু আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, এক কথায় বহু মিসালুন, তারা নামাজ পড়েন, ঠিক আছে? তাহলে দুইটা হায়াত, একটা হায়াত হচ্ছে দুনিয়ার উপরে, একটা হায়াত হচ্ছে কোথায়? দুনিয়ার নিচে। যখন যাহিরি হায়াতে রাসূলের পাকে ঈমানের সুখে দেখি, ঈমানের সাথে ইন্তেকাল করবে উনি সাহাবী। বাতিনি ভাবে যতজন স্বপ্নে দেখবে, আমরা দেখছি ইমাম বুসুরি তিনি কি বলেন? আপনি স্বপ্নে গেলেন যে স্বপ্নে বাস্তবে, ইমাম বুসুরি বাস্তবে গেছেন। আপনি আমাকে এটুকু বলেন যে বাংলাদেশের মিলাদ মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে আসেন নাকি বাস্তবে আসেন? উনি যেরকম ইচ্ছে করেন। এটা কেন? তিনি স্বপ্নে যুগে আসলে এখানে মিলাদ মাহফিলে সবাইকে ঘুমাচ্ছে নাকি? এটাতে কি? জাগ্রত অবস্থায়। এখন আসেন না, এটা প্রশ্ন করতে আচ্ছা। মতান্তর। আমি বলতেছি সবার চোখ তো এক না। আমি হয়তো দেখতে পারবো, আমি দেখতে পারবো উনি আপনি আমার কথা শুনেন। আমার চোখ অন্ধ, আমি আপনাকে দেখতেছি না। জি আপনার চোখ তো আছে, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। আমি না হয় অন্ধ, আমার না হয় চোখের সেই সব ক্ষমতা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার। মিলাদ সবাই বারবার না বলে আমার উত্তর শুনুন না আগে, আমার কথা শুনুন না। উনি তো বারবার প্রশ্ন। একটা টাইমে মানুষ দেখা সম্ভব না, কি জন্য? আমি বললাম হিজরতের রাত্রিতে রাসূলের পাক যখন কঙ্কর মারলেন, একদিকে 40 জন কাফের কুফার কুরাইশ বলছে মা রামাইতা ইসরামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। 40 জন দেখেন নাই, 2 জন সাহাবী দেখছে। তাই রাসূলের পাক তখন হাজির নাজির ছিলেন, 40 জন দেখেন নাই কেন? কারণ 40 জনের ওনাকে বলেন চুপ থাকতে। রাসূল ছিল না। দলিল নেন আমার কাছ থেকে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে কঙ্কর নিক্ষেপ করলেন সকলের চোখে দুলি দেওয়ার জন্য, পর্দা আবরণ করে দেওয়ার জন্য, সেই দুলি কি মিলাদ মাহফিলে এসে দেন? হ্যাঁ না, সেটা আমি সেটা দলিল দিচ্ছি। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কুফারদের থেকে বাঁচার জন্য মিলাদ মাহফিলের মধ্যে দুঃখিত উক্ত কুফারদের সামনে দুলিগুলো ছিড়িয়ে দিয়েছিল আমাদের কাছ থেকে বাঁচার জন্য। উনি রাসূল কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোত্থেকে কোথায় যাচ্ছে? কথা শুনতেছেন না তো? উনি না, আচ্ছা একটু পজ করেন আমি বলি। এখানে প্রশ্নগুলো মানে ডিসপ্লিট হয়ে আপনি কেন প্রশ্ন করতে? আমি শেষ করি আমি তো না কোনো প্রশ্নই আমি করতেছি। আমি শেষ করি। আমি তখন দলিল দিয়ে প্রশ্ন করবেন। সই হাদিসে দলিল হাসান ভাই রয়ে এটার গেছে। 1 মিনিট আপনি দলিল দিচ্ছেন না, আপনি গা রেখে বাইরে বাইরে প্রশ্ন বাইরে বলতে আপনি না করতেছেন। আপনাকে আমি বলতেছি, আপনাকে আমি বলতেছি এখন কিয়ামের, উনি বলতেছে ঠিক আছে হাজির নাজির। হাজির নাজির গেছে। হাজির নাজিরের উপর উপস্থিত। তাই এখন হাজির নাজির দলিল হাজির নাজির যেখানে থাকবে না সেখানে কিয়াম কেন থাকবে? আমার আব্বা যদি এখানে উপস্থিত থাকে আমি কিয়াম করার জন্য দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে উপস্থিত থাকে আমি কিয়াম করব। তিনি উপস্থিত থাকবে না তার জন্য আমি কেন কিয়াম করব? ঠিক আছে, প্রশ্ন কথা উত্তর শুনেন। মসজিদে যে ঢুকতেছেন, দাঁড়ায় রাসূলকে সালাম দিবেন কি দেন নাই? বসে সালাম দিই। কারণ ঢুকার সময় বসে ঢুকেন। এটা তো সহি হাদিস। আমাদের কথা বলতে তাশাহুদের কথা বলতেছি না আমি। মসজিদে ঢোকার সময় আমার রাসূল কি বলছে? আগে আমাকে আমি উমরাতে গেছি, বাস আমি উমরাতে গেছি, ওখানে লেখা ছিল কাবা শরীফের মধ্যে সব আপনি কি বসে দিয়েছেন না দাঁড়ায় দিয়েছেন? তো সুতরাং কমিউনিকেশন জ্ঞান জায়েজ বাস, এখানে আর কোনো কথা নাই এখানে। তাহলে আপনি কবরের মধ্যে যাওয়ার পর আপনার বাবার জিয়ারত করছেন, জিয়ারত তো হালাল অবশ্যই করছেন। আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। তো এখন ওরা কি আপনার সামনে ছিল না কবরের ভিতরে ছিল? কবরের ভিতরে। এগুলো তো আমাদের সাথে হাজির না। তাহলে আমি আসসালামু আলাইকা আহলাল কুবুর বলতে পারলে আস্তাগফিরুল্লাহ ভাই কোথায় হাজির? আমি কবরে দেখছেন, আমি সবকে দেখছেন, আপনি বলছেন আমি সবকে দেখলাম মানবো না। কবরের ভিতরে আপনি সবকে দেখছেন, তিনি হয়তো আমাকে দেখবেন না, আমি তাকে দেখব। তার কবর তার মকবুরকে আমি দেখছি, আমরা দেখতেছি না। কবরের মুবারকের রওজা মুবারক আরে হাত, আমি দাঁড়িয়ে সালাম। এই হাসান ভাই, হাত মুবারকের মধ্যে যে পুরা কিয়ামতের আগ পর্যন্ত দেখবে এটা বলেন না। এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে এমনি একটু দাঁড়িয়ে কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
কত সিরিয়াল লাগে এটা তো হাদিস শরীফের মধ্যে আসছে এই তো এটা আর দলিল কিনা আসবে কিয়াম তো হয়ে গেছে আমাদের বাংলাদেশের কেন আমাদের বাংলাদেশের যে কিয়াম অনুপস্থিতিতে যেটা হাদিস শরীফের মধ্যে আসছে মিশকাত শরীফ 1 নম্বর খন্ড 87 নম্বর পৃষ্ঠা 1 নম্বর এবং 2 নম্বর হাদিস বলতে বলে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু যে ব্যক্তি আমার কবরের পাশে এসে কি দিবে সালাম দিবে আমি নিজে রাসূল তা শুনবো মান সাল্লা আলাইয়া না ইয়ান যে ব্যক্তি অনুপস্থিতিতে দূরান্ত থেকে আমার উপর কি রিফ্রেশ করবে দরুদ পেশ করবে উবলিতু হ্যাঁ হ্যাঁ মারহাবা মারহাবা সুন্দর আমি যে দাঁড়াই সালাম দিলাম এখান থেকে আপনার কাছে পৌঁছে গেছে তো আমাদের কথা কারণ সমস্যা কোথায় তো দাঁড়াই সমস্যা কি দাঁড়াই সমস্যা কোথায় আদব আদব কিয়াম লিতাজিম আপনাদেরকে বলেন ঠান্ডা ভাবে সুন্দরভাবে বুঝায় বলতে এভাবে কোনো বাস না আপনি এই জায়গায় উপস্থিত হয়েছিলেন আপনি ভুল করছেন কোনো শর্ত দেন নাই আমি 10 মিনিট আগে এখানে উপস্থিত ছিলাম আমি আপনার 10 মিনিট আগে এখানে হাজির এটা সরব আপনি ঢুকেছেন বিদায় আপনার সাথে মুসাফা করার জন্য আমি দাঁড়াইছি আপনাকে সম্মান জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ যে মুহূর্তে উপস্থিত হতেন সেই মুহূর্তে আপনি আসেন নাই আমি চলবে পড়া বন্ধ হয়ে গেছে আমার একটা প্রশ্ন আবার আমার একটা প্রশ্ন এটা দুজনে একটু চুপ থাকেন এটা না না এটা তো আমাদের বড় ভাই আমি ওনার কাছে দলিল বলতে তো আসেন আলাদা তার মা বলছে উনি যে হাদিসগুলো বলছে সবগুলো মুদাল্লাস মানে দুই হাদিস আমার শুনলে হাদিস দুই হাদিস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি দিতে দেখেন হ্যাঁ আচ্ছা এরকম তো কোনো নিয়ম না একজনকে বলতে দিতে হবে হাদিসের সহিহ স্পষ্ট লেখা কোন জায়গা আছে লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি আপনাকে বলছি আমির মুআবিন হাদিসটা তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আমি সেটা দাম ফমাইদের ব্যাপারে বলছি দাও আপনি স্পষ্ট আমাকে নস দেখান কুরআন শরীফ থেকে ওকুমুল রাসূলি কোনিতিন ওকুমুল আম্বিয়া কোনিতিন এটা কখন লাগবে এখন লাগবে আমি বলি কখন লাগবে যখন এটা ফরজ বলবো ওয়াজিব বলবো তখন লাগবে মুস্তাহাবের জন্য দলিলের প্রয়োজন আছে আপনি এখনো পর্যন্ত আমাদের বিধানের জন্য দলিলের প্রয়োজন আছে সব হাফতে মাসালা দেন হাফতে মাসালা দেন হাফতে মাসালা আপনি যদি আপনারা কাবির চেয়ে বেশি বুঝেন তাহলে কেমন হবে হাফতে মাসালা দেন কাবির কথা বলছেন এই বের করেন এখন এটা আছে মুহান্নাত আলাল মুহান্নাত এটা বের করেন হচ্ছে দেবন্দের একজন আলেম খলিল আহমদ সারানপুরি খলিল আহমদ সারানপুরি মুহান্নাত আলাল মুহান্নাত উনি কোথায় লিখছে এটা মক্কাতুল মুকাররমায় বসে ওনাদের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিছে সেটার বিরুদ্ধে মুহান্নাত আলাল মুহান্নাতের উনি গিয়ে কিয়ামের ব্যাপারে বলতেছেন যে তালিকাত উলামাউল হিন্দ এখানে উলামায়ে হিন্দ যারা আছে দেবন্দের ওরা এটা মানে নিছে সম্পূর্ণভাবে মুহান্নাত আলাল মুহান্নাতকে এখন আসলে এখানে আসলে উনি বলতেছেন কিয়ামটাকে উনি বলছে আমাদের বিরুদ্ধে যারা কিয়ামকে নাজায়েজ বলি আমাদেরকে কি করছে অথবা ওরা মিথ্যা বলছে আমরা কিয়াম মানি ভাইজান এখন আপনি ডক্টর সাহেব আপনি আমার আলোচনাটা এটার জবাবটা শুনেন এটা আপনি রাখেন আগে এটার জবাবটা দিয়ে নেন শুনেন এটার জবাব দিব দেন আসেন আমাদের আকাবিরগণ এটার নাম কি একজন একজনকে বলতে দেন আচ্ছা আচ্ছা হাফতে মাসালার মধ্যে উনি কি লিখছে আমরা কি শুধু 2 মিনিট একটা জবাব দিই একটা জবাব হ্যালো ভাইয়া আগে আমি দেব বন্ধু 2 মিনিট করে হাজি আহমদুল্লাহ কি বলতেছেন দেখেন जिन में सबसे ज्यादा कियाम है यानी सालाम पढ़ने के वक्त खड़ा होना এটা আমি বলি নাই দেবন্দের প্রতিষ্ঠাতাদের যিনি পীর সাহেব হাজী আহমদুল্লাহ হাজী মক্কি বলছেন जिन में सबसे ज्यादा कियाम है यानी सालाम पढ़ने के वक्त खड़ा होना মানে সালাম পড়ার সময় দাঁড়িয়ে যাওয়া বাত উলামা কোন উলামায়ে کرام उन बातों को মানা करते हैं কিছু উলামায়ে کرام কিয়ামকে কি করেন নিষেধ করেন কেন उस हदीस की रू से वही हदीस का दलील दिए कुल्लु बिदातिन दलाला हर बिदात गुमराही है अक्सर उलमा इजाजत देते हैं देखें अक्सर उलमा इजाजत देते हैं अधिकांश उलमाए करम इजाजत दें उस वजह से एक कारणे हुजूर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र में बहरहाल फजीलत है इंसाफ ये है कि बिदात उसको कहते हैं कि गायर दीन को दीन में दाखिल कर लिया जाए দিনের মধ্যে নাই ধর্মের মধ্যে নাই এটাকে ধর্মের মধ্যে নিয়ে আসা এটাকে কি বলে বেদাত বলে जैसे যেমনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के उस फरमान पर गौर करने से मालूम होता है रसूल पाकेर ওই কথার উপরে গৌর করলে ওই দেখার উপর দেখলে দেখা যায় মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ मा लाइसा मिनहु जिसने हमारे दीन में कोई नई बात पैदा की যে আমাদের ধর্মের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো जो जिस वो दीन नहीं है যেটা দিনের মধ্যে নাই तो वो बात नाकाबिल कबूल है এটা কখনো কবুল করার মতো না अगर कोई शख्स मिलाद में उस किस्म को महसूस की हुई बातें तारीख क़याम वगैरह इख्तियारी समझता है बेजात खुद इबादत नहीं समझता এটা ইবাদত बल्कि सिर्फ
मसलहत से उन पर अमल करते हैं, अलबत्ता अपने उस मकसद को जिसके लिए ये सब कुछ करते हैं, यानी हुजूर सरकार कायनात अलैहिस्सलाम के जिक्र के एहतराम को जरूर इबादत जानता है, तो ये बेदात नहीं, এটা বেদাত নয়। তো এখন আমি যদি আমার দাদা শ্রী বেশি বুঝি যাই, এটা সমস্যা না? আচ্ছা, এবার মুহতারাম হাজিরিনগণ, দেখেন আমি এটা তিনটা জবাব দিব। এই যে একটি কিতাব এখানে দেওয়া হয়েছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা, হাফতে মাসালা। দ্বিতীয় নম্বর আরেকটি কিতাবের দলিল এখানে দিয়েছে মুহান্নাত আল মুহান্নাদ। তিনি বলতে চাচ্ছেন উলামায়ে দেওবন্দ মিলাদ কিয়ামকে গ্রহণ করেছে এবং তারা নিজেদের ভুল স্বীকার করেছে। এটা তিনটা জবাব। এক নম্বর জবাব হলো মুজাদ্দিদ আল-ফাসানি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমল সুফিয়া দরখাল হরমত চন্দিনিস, অর্থাৎ সুফি সাধকদের আমল। আমাকে বলতে দিবেন, বলবো সুফি সাধকদের আমল শরীয়তের হালাল হারামের বিধান কখনো হতে পারে না। বলতে দিন। তো মানে মনে করেন আমি একজন পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করলাম, পীর সাহেব তলে ভিতরে মদ খায়, আমি জানতাম না। এখন তার মদ খাওয়া দেখে আমি মুরিদের জন্য মদ খাওয়াটা জায়েজ হয়ে যাবে না। দ্বিতীয় নম্বর জবাব হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নামক এই কিতাব যে রেফারেন্স দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিকৃতি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির এই আসল কিতাবটি হচ্ছে ফার্সি কিতাব। এটা উর্দুতে যিনি ট্রান্সলেট করেছে, বিকৃত করেছে কিভাবে? মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নিফ ইবনে আবি শাইবাকে যেভাবে বিকৃত করা হয়েছে এই কিতাবতে সেইভাবে আব্দুর রাজ্জাককে আপনি তাহলে ভালো করে ফলো করেন নাই, ওইটাকে কোনো প্রকার বিকৃতি হয় নাই, জুজুল আউয়াল মাফকুত হয়ে গেছে, প্রথম এটা হারাই গেছে। এতটুকু বলতে কোথায় বাঁধবে না বাঁধবে এটা নিয়ে ওখানে বিকৃত হয়েছে, আপনি জানেন না, এটা আহলে হাদিসে বিকৃত করছে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকে যেমন বিকৃত হয়েছে, মুসান্নিফ ইবনে আবি শাইবাকে যেমন বিকৃত করছে, এই কিতাবটাও বিকৃত করছে। তৃতীয় নাম্বার জবাব, কিয়ামের জন্য উলামায়ে দেওবন্দের কিতাব কেন দলিল হবে? আপনারা উনি তো প্রথমেই বলছেন, উনি আপনাকে প্রথমেই বলছেন আমি আপনাকে প্রথমে আমাদের কিতাব আছে, আমি আপনাকে প্রথমে বলেছি আমলে সুফিয়া দরখল অখরমত চন্দিনিস। আমলে সুফিয়া সুফিদের আমল কর্ম ফেল এগুলো শরীয়তের হালাল হারামের বিধান। আচ্ছা, উনি বলতে হালাল হারাম, এখন আব্দুল্লাহ মুহাজির মক্কির কথাকে আপনি হালাল হারামের বিধান আমি হালাল এখন ব্যাখ্যাটা আপনি যখন দেন, উনি বলতে চাচ্ছে উনি এখনো হালাল কি জিনিস হারাম কি জিনিস বুঝতেছে না। ফরজ ওয়াজিব সুন্নতের জন্য দলিলে কাতঈ লাগে, এই জিনিসটা উনি এখনো পর্যন্ত বুঝতে পারতেছে না। আমরা বলছি কিয়াম যদি কেউ করে সেখানে করবে, কেউ যদি না করে তাকে আমরা আমাদেরগুলো মানবেন না। এখন আসেন এটা হচ্ছে তাও বুখারী শরীফ বাংলা অনুবাদ, লিখছেন কে? দেওবন্দের আলেম আল্লামা আজিজুল হক। এটা আগে শেষ করুন। হ্যাঁ, মুফতি আজিজুল হক সাহেব বুখারী না, এটা সব ফরিদ মাওলানা আজিজুল হক মুহাদ্দিস, কোথায়? জামিয়া কুরআনিয়া লালবাগ। উনি নিজেই এই দরুদ আমরা যেটা ইয়া নবী সালাম আলাইকা বলি, এটাকে উনি নিজেই তুলে আনছে বুখারী শরীফের অনুবাদের মধ্যে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, নবী সালাম আলাইকা। তাহলে আমাদের করেন, আপনি করেন, আপনি করেন। তারপর আসেন ফরিদপুরি সাহেব বলতেছে জবাব দিতে দেন। এটা আমি এই ব্যক্তিকে ডাক্তার সাহেবকে বলতেছি, ইয়া ডাক্তার সাহেব, এই যে তোমাকে সালাম, অনুগ্রহ পূর্বক আমার কথাটা শুনবেন। এই ডাক্তার সাহেব তোমাকে সালাম শব্দটাকে আরবি করলে ইয়া ডাক্তারও সালাম আলাইকা। তো ডাক্তারকে আমি এই ডাক্তার বলতে পারি, বিশ্বনবীকে কিন্তু ইয়া নবী বলতে পারি না। আচ্ছা, বিশ্বনবীর জন্য ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআন হাদিসের মধ্যে আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো ব্যাকরণ করেন নাই ভালো করে। এখন আসেন ইয়া যেটা আপনি কথাই বলতে দিচ্ছেন না, আপনি ব্যাকরণই করেন নাই। আপনি এখনো অনেক বছর ইয়া আইয়ুহার রাজুলকে ইয়া রাজুল ডাকা হয় কেন? বসে লিকাসরাতিল ইস্তেমাল শরহে জামি উনি করেন না এখনো পর্যন্ত যত সম্ভব। যখন ইয়া আইয়ুহার রাজুলকে ইয়া রাজুলুন বলা হয় শরহে জামি, তো ঠিক তেমনি ভাবে ইয়া আইয়ুহান নবী লিকাসরাতিল ইস্তেমাল ইয়া নবী ব্যবহার হয়। আপনি তারখিমের যে কায়দা বলতেছেন, সংক্ষেপ করার যে তারখিমের কায়দা বলছেন, এটা হচ্ছে উম্মতের জন্য, নবীর জন্য নয়। আমি নবীকে ইয়া এরকম বলতে পারবো না, ইয়া মুহাম্মদ বলতে পারবো না, ইয়া আইয়ুহান নবী বলতে হবে। মুহাম্মদকে মুহাম্মদ নাম ধরে তারখিম করে ডাকা কেউ মুহাম্মদ বলছে, কেউ মুহাম্মদ বলছে, নবীর একটা আলাদা সম্মান আছে। আচ্ছা ঠিক আছে, আমি বলি উনি কিয়ামের মধ্যে ইয়া নবী নিয়ে আপত্তি আছে, তো ঠিক আছে আপনারা অন্য একটা যেটা দিয়ে আমার রাসূলের ইহতারাম ঠিক থাকবে ওই রকম একটাকে দিয়ে কিয়ামের আপত্তি তো আমাদের নাই। আমার কথা হলো ভাই ডাক্তার সাহেব, আমি আপনাকে বলি ক্লিয়ার কাট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতুরুদ্দীপ নামক এলাকার মধ্যে আপনি এনে দেন আমাকে। এটা কোন ধরনের কথা বলেন? না না, এটা তো পুরাই ননসেন্স। কেন দেন আপনি? এটা কোন ধরনের কথা বলেন? মদিনাতে বুখারীতে ঢোকার সময় যে ইয়া তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে না,
না মনুষ্য আছে এখন আসেন সেটা হাদিস এখন আসেন এখন রাসূল পাক আসতে পারে কিনা রাসূল পাক আসতে পারে ঢোকার সময় যে সালামটা আমরা দেই মানে একটা কথা বলছি মসজিদে ঢোকার সময় আমরা যে সালামটা দেই এটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের নিয়তে উবলিগিতুহু এই সালামটা পৌঁছে দেওয়া হবে এটার জন্য আমাদের একান্তই দাঁড়ানো লাগবে এই কথা আমরা কি কখনো বলছি যে একান্ত দাঁড়াইতে হবে আমি বলছি দাঁড়ানো আমার কথা শেষ করে আপনারা নিয়ম করেন যে একজনের বলতে আপনাকে কি বাধ্য করছে কি আপনাকে বাধ্য করছে তাহলে বাধ্য করেন আপনাদের আমি এখন আসছি আমাকে বলতে আমাকে বলতে আমি এখন বাধ্য করছি আপনাদেরকে ওনাদের একটা ফতোয়ার কিতাব अच्छा भाई আমি शख्स रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए कियाम नहीं करता वो बिल्कुल काफिर हो जाता है किताबेর नाम হচ্ছে বিসমিল্লাহ করে এটা খেয়ে মাথা ঠান্ডা করেন আমার সাথে একটু সময় আছে কিতাবের নাম হচ্ছে দাঁড়ান আমি কিতাবের নাম একজনকে কথা বলতে দেন কথা না বললে দুইজন চিল্লালে হবে না একটা কোশ্চেন ছিল যে কোশ্চেন আপনাদের সিস্টেম হচ্ছে না বাহাস দেখেন না এখন আসেন আমরা কবরে যাই তো না না বুখারী শরীফ হাদিস হযরত আনাস ইবনে মালিক বলতেছেন মাহমুদ ভাই ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু যখন তার বন্ধুরা তাকে কবর দিয়ে চলে যায় ফাআতানে মালাকান দুইজন ফেরেশতা আছে ফায়ুকিদানি তাকে বসায় একটাই প্রশ্ন করে সেটা কি বলছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মদ হাযা ইসমি ইশারা ব্যবহার হয় ইস্তামালু লিল করিব নিকটের জন্য তাহলে মা কুনতা তাকুলু কি বলেছিলে ফি হাযার রাজুল এই মহান ব্যক্তি সম্পর্কে লি মুহাম্মাদিন যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ এই কি টাইমে বিশ্বের মধ্যে কত জায়গায় মানুষ মারা যাচ্ছে অফ করুন কত জায়গায় মারা যাচ্ছে হাজার জায়গায় আমার নবী যদি কবরের ভিতরে আসতে পারে উপরে আসতে পারবে না কেন ভিতরে আসা কষ্ট উপরে আসা কষ্ট না ওনার দলিলটা আমি দিচ্ছি ওনার কথাটার ইয়া দিচ্ছি আমার ঘরের মধ্যে একটা গোলাম আছে তো আমার গোলামটা ঘরের গরুর ঘরের মধ্যে ঘুমায় এখন আপনি যদি আমাকে এসে বলেন তুমি তো এই ঘরের কর্তা তুমি ঘরের গোয়ালের মধ্যে ঘুমাও না কেন যে কাজটা আমার ঘরের গোয়ালের মানুষরা করতে পারবে আইলে শাশুড়িরা করতে পারবে কাজটা আমি করতে পারবো না এটা কোনো যুক্তি হইলো আজরাইল না শুনেন আমাকে বলতে দেন না আপনি আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর যে কোনো প্রান্তে যেয়ে যে একই সাথে হাজার হাজার মানুষের জান কবজ করার যে শক্তি আল্লাহ তাআলা গোলাম হিসেবে তাকে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জিনিসটা দেন নাই যদি দিতেন তাহলে তার মেরাজে যাওয়া হতো না তাহলে হয়তো আজাইলের চেয়েও আমার নবীর ক্ষমতা আরো কমে গেছে দেখেন কত বড় আকীদা নবীর সামনে কত বড় আকীদা আপনারা শুনেন চিন্তা করে দেখেন নবীর ক্ষমতা বাড়ানোর জন্য আজাইলের চেয়ে আমার নবীর ক্ষমতা কম আপনি আমার কথা শুনেন আমার ক্ষমতা বাড়ানোর জন্য আমার কি ঘরের ঘরের মধ্যে গিয়ে রাসূলের সাথে গোয়ালের কোনো সম্পর্ক নাই না আমার ক্ষমতা বাড়ানোর জন্য আমার গরুর ঘরে গিয়ে বসবাস করতে হবে না সেটা কি বলছেন আমি যদি জিজ্ঞেস করেন গরুর আমাকে জিজ্ঞেস করবে না তুমি বলো যে তুমি অক্ষম ভাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই আল্লাহ পাক আপনি আসছেন আমি আবার একটু আপনারা দুইজন মাথা ঠান্ডা করে আপনারা দুইজন এক্সাইটেড হয়ে গেছেন একটু পানি খান আগে দুইজন না খান ঠিক আছে এটা খাওয়া ভালো একটু রিল্যাক্স দরকার শুনেন কখনো যখন তিনজন ব্যক্তি বসে আজান দিচ্ছে একজনকে একটু আজান দিচ্ছে মনে হয় একটু ইয়া থাকি আমরা আমার টাইম অল্প বুঝছেন আমি এখন আমার প্রোগ্রাম আছে আবার আচ্ছা আচ্ছা আমি শুধু উনি আসবে বলছেই সেই কারণে আপনি কিয়ামের দলিলগুলো শুনে নেন আপনার তো দলিল দিয়েছেন ওনার দলিলগুলো দিয়ে নেন তারপর আপনি বলিয়েন আপনি আপনি আমার কথা শুনেন আমি যে দলিলগুলো দিয়েছি কোরআন হাদিসের মধ্যে একটা জিনিস থাকবে মনে করেন সুদটা কোরআন হাদিস ইজমা কিয়া সব জায়গাতে হারাম হবে যদি কোনো দেশে এসে বলে যে এই জিনিসটা হালাল এমন হতে পারে না কোরআন হাদিস একটাই এখন না আমরা বলবো না এই কথাটা কোরআন হাদিস একটা বলছে এটা না সুদ হারামটা কোরআন হাদিসে অসংখ্য জায়গা আছে এটা নিয়ে কেউ জায়েজ বলছে কোনো দিন আছে আমার কিন্তু উদাহরণ দিচ্ছি আপনি কথাই বলতে দেন না সমস্যা না আপনি হারাম কিয়ামের ব্যাপারে কোরআন এবং হাদিসে এক ধরনের ব্যাখ্যাই দেবে হ্যাঁ ঠিক আছে এখন এক ধরনের ব্যাখ্যা দেবে এখন এটা দুই ধরনের ব্যাখ্যা কেন আমরা বলি যে হারাম আমরা বলি হালাল উলুমে হাদিস জানেন উলুমে হাদিস কেন বলবো না আপনি কি আছেন আমার হাদিসের মধ্যে যদি আমি আপনাকে দলিলের মতো আমল দিয়েছি দলিলের কতই যেগুলো দিয়েছি আমি তো বলে দেব আপনাকে ওটা আমি দলিলের কথা ছাড়া আমি আপনাকে কথা বলছি কই আপনি দেখো কোরআন একটা আয়াত দিতে পারেন আমি উনি যে আয়াত দিলেন উনি যে এতগুলো কিয়াম শুধু এটা কিয়ামের আপনাকে দলিল দেন যেটার মধ্যে লেখা আছে যে রাসূলের পাকের জন্য কিয়াম করা যাবে না কোরআনের মধ্যে লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সালাতের ব্যাপার আছে এটা কিয়ামের এটা বুঝুন তো এর উত্তর দিচ্ছি ঠিক আছে ওকে ইনশাআল্লাহ আপনি এটা বলেন না যে আমাকে সালাতের এখন আসেন আপনি আপনাকে দিয়ে দিচ্ছি আমি কিছু জানি না এটা ঠিক আপনি লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা ঠিক আছে ওয়ান আবি হুরায়রা দলিলটা কোথায় শুনুন আবি দাউদে 4775
সুনান নাসাইয়ের মধ্যে 4776, সুনানে কুবরার মধ্যে 4952, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে 8531, ইমাম আসকালানি ফাতুল বারি 11তম খণ্ড 55 পৃষ্ঠার মধ্যে, মোল্লা আলী শরহে মিশকাত 8ম খণ্ডের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত বলেন ক্বালা এই কথাটা জবাব আমি দিয়েছি। না এটা দেন এটা বিকৃতি। কোনটা বিকৃতি? এটা বিকৃতি। এটা সহিহ হাদিস আলা ইতমা। নো নো নেভার নেভার, আমি আপনাকে বলছি এটা সম্পূর্ণ বিকৃতি। হ্যাঁ। আমি আপনাকে বলেছি আমি পৃষ্ঠা নম্বর সব বলে যাচ্ছি। এখানে একটা লামে নাফি আসছে। হ্যাঁ। আমি আপনাকে বলি, উনি বুঝবে। এখানে একটা লামে নাফি আসছে, অর্থাৎ সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের জন্য জীবনে কখনোই এই হাদিসটা দঈফ না, এই হাদিসটা দঈফ। আমি মূল কথা হচ্ছে আমার হাদিসটা দঈফ। অবশ্যই আপনি আসেন, এখন আসেন মিশকাত শরীফের আমি হাদিসটা আপনাকে এখানে দেখাচ্ছি। ভাই একটু এখন আমি বলছি না উনি কি ছিলেন? তাদলিস ছিলেন, মুদাল্লিস। তো মুদাল্লিসের রাবি মারদুদুন। আপনি উনি বাহাসের উলুম যে হাদিস নিয়ম আমার কাছে মনে হয় না ভালো করে না, না, পড়ছে। না, এই একটা হাদিস উনাকে একটা জিনিস দিয়ে বোঝানো সম্ভব হবে। আমি তো এটা আপনার কি মনে হয়? তুলেন অষ্টম খন্ড যান। আচ্ছা হাসান ভাই একটু রাখেন, আর মাহমুদ ভাই একটু দেখেন আমার একটা প্রশ্ন। মুহাদ্দিসুনা ফাইজা কামা, রাসূলুল্লাহ আপনি যখন দাঁড়াইতেন হাসান ভাই। কুমনা আমরা দাঁড়িয়ে যেতাম, কিয়ামান কয়মন বার যেতাম, হাত্তা নারাহু, যতক্ষণ না রাসূলের পাককে আমরা দেখতাম ততক্ষণ। কাদ দাখালা বাহাদ বুয়ুতি আজওয়াজিহি, রাসূলের পাক যতক্ষণ না নিজের বিবির ঘরে না যাইতেন ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়াই থাকতাম। সুবহানাল্লাহ। তো এখানে যেটা নিষেধ করছে এটা কি? আজমীদের জন্য যারা মূর্তির সামনে যেভাবে ওই হাদিস না, ওইটাও তো বলছে কুকুরের মতো নামাজের মতো বসে না। এখন বসে নামাজের এই যে দেখেন, আমার তাকে বাইর করে না এই লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানু ইযা রাআহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। রাহু তিরমিজি। ওয়া ক্বালা হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এটা বাইর করেন, এটা বাইর করেন। কোনটা? আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদ ইউহাদ্দিসু। আপনি তো বলেছেন এতক্ষণ পর্যন্ত এই হাদিসটা জয়ীফ। অবশ্যই এটা উনি এতক্ষণ বলেছেন এটা হাদিসটা এটা জয়ীফ। এটা কি বলছে শুধুমাত্র, এটা কি বলছে শুধু হাসান সহিহ ইমাম তিরমিজি। এখন ইমাম কি বলতেছে? ইমাম আপনি আমাকে এতক্ষণ পর্যন্ত বলেছেন। আমি ঠিক আছে আমি বলছি এটা ইমাম তিরমিজি বলছে হাদিসটা হাসান, ইমাম আসকালানি আবার বলছেন হাসান, সহিহ আমি তাকে দেখাইলাম। হাসানুন সহিহুন আসছে যেখানে। জি, জি, ঠিক আছে। ইমাম মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি তাবাকাত আপনি এতক্ষণ মুদাল্লিসের পর্যন্ত মধ্যে বলেছেন হাদিসটা জয়ীফ। জয়ীফ, এখন ঠিক আছে। দেখা যাচ্ছে হাদিসটা সম্পূর্ণ সহিহ হাসান। একজন ইমাম বললে তো হবে না। এখন এই যে ইমাম দেখেন, একজন ইমামকে আপনি বাদ দিয়ে দিবেন? না উনি না, না, বলছে আপনারা দেখেন। আমরা আকসরিয়তের দিকে যাব। আপনারা একটা জিনিস বুঝেন না কেন? ইমাম একটা আসকালানি হাদিসের ব্যাপারে। তাবাকাতুল মুদাল্লিসের মধ্যে হুমায়ুন নামের তাবিটাকে মুদাল্লিস বলছেন। ইমাম যাহাবি তিনি মিজানুল ইতিদালের মধ্যে হুমায়ুন নামের ব্যক্তিটাকে কি বলছে? আচ্ছা এখন আসেন, এখন দুইটা হাদিস আছে। একটা হচ্ছে ওনারা দাঁড়াইতেন না, একটা হচ্ছে দাঁড়াইতেন এটা কিনটা, এটা সহিহ হাদিস। হাত্তা না কুমনা কিয়ামান, কুমনা কিয়ামান। এখন আসেন, এটা আসেন। এখন আমি বলতে চাচ্ছি উলুমে হাদিসের ফয়সালা যখন হানা দুইটা হাদিস জমা হয়ে যাবে, দুটোই যখন সহিহ হয়ে যাবে তখন হাটা প্রাধান্য পাবে। সুতরাং কিয়ামটা ঠিক আছে, বলতে পারি উসুলে হাদিসের মধ্যে আছে এটা। উসুল হাদিসের কায়দা। শুনেন, যদি কোনো বিষয়ে আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি কোনো মুস্তাহাব বিষয় কোন এলাকার মধ্যে এমন ভাবে পালিত হয় যে পালিত হওয়াটা ফরজ বা ওয়াজিব বা সুন্নতের মঞ্জালায় চলে যায়, মানে মানুষ ওটা পালন না করলে ইমাম সাহেবের দিকে বাঁকা চোখে তাকায়, বেতন কমিয়ে দেয়, তুমি আজকে কিয়াম করলো না কেন, তুমি তো ওয়াহাবি হয়ে গেছো, এরকম যদি কোনো সাব্যস্ত বিধান যদি এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে, উক্ত বিধানটা ওই মুহূর্তে উলামায়ে কেরামদের বর্জন করা, এটাই হচ্ছে মুস্তাহাব। মাথা ব্যথা করলে কি মাথা কেটে ফেলবে? আসলে তানবীর চেয়ে বড় হচ্ছে কি ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইবনে হাজার আসকালানি। ওনারা কি বলছেন? ওনার কিতাবটা দেখুন। কিয়াতা বাইর করে মিলাদ কিয়াম, ওটা বাইর করে উসুল মাকসিদ। ওনারা বলতেছেন মিলাদ কিয়াম এটা মুস্তাহাব। আচ্ছা হাসান ভাই এটা কে লিখছে? এই কিতাবটা কে লিখছে? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ। দাঁড়ান একটু কথা বলি। হাসান ভাই একটু আগে একটা কথা বলছিলাম, আমার একটা লজিক আর কি, দুজনের অনেকগুলা কথা থেকে আমি একটা পয়েন্ট বের করলাম। তো হাসান ভাই একটা আগে বললো যে মসজিদে ঢোকার সময় সালাম দিয়ে তারপর আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা বলতে হয়। এটা আমি কিন্তু মক্কা এবং মদিনা দুই জায়গায় বাবু আমরা দেখছি, আমি নিজেও দেখছি এটা। এটা প্রত্যেকটা মসজিদে আছে। হ্যাঁ হ্যাঁ মসজিদে আছে। তাহলে মসজিদে ঢোকার সময় সালাম দিতে হয় রাসূলকে, এটা মানে রাসূলকে সালাম। ঢোকার সময় সালাম দিতে হয়। কিভাবে দিছেন এটা দেখুন। কিভাবে করেন? প্রথমে বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু, আমি মক্কা শরীফে যেটা দেখছি, মক্কা শরীফের বাবু সালামে যেটা দেখছি, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা, ওইরকম মনে হয়। এরকম তো কথা লেখা নেই। আপনি হাদিসটা জানেন তো? হাদিসটা জানেন? না না দাঁড়ান, হাদিসটা জানেন? জানি না জানা। এই দেশে উনি হাদিস এখন আসলে এটা তো অসংখ্য রেওয়াত আসছে, অসংখ্য আমি আপনাকে বলছি ওইটা। আচ্ছা ওইরকম হাদিস আছে, আপনি এই হাদিসটাই শুনেন নাই তাইলে? হাসান ভাই এই কথাটা এই কথাটা এখন আসেন আরেকটা হাদিস, কাজী আইয়াজ শরীফ, কাজী আইয়াজের মধ্যে কথা বলতে তো জবাবটা আমি দিই। ওই যে মেশকাত শরীফ, মেশকাত শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে যদি দূর দূরান্ত থেকে যদি কেউ সালাম পৌঁছায়, জি তাহলে তার কাছে যে না সালাম মসজিদে ঢোকার সময় যে বললো তো কথাটা ইজা দাখালা আহাদুকুম আল মসজিদা ফালিসাল্লিম আলান নবী
কোনো ব্যক্তি দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি সালাম দেয় তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নেয় এমনটা না, তার কাছে এই সালামটা এই ফেরেশতাগণরা পৌঁছে দেয়। সমস্যা কি? ঠিক আছে। এখন আমরা মসজিদে ঢোকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়াইতেই হবে বা বসে বসেই সালাম দিতে হবে, মানে আমরা নির্দিষ্ট একটা বিধানকে কায়েম করে দিই। এখন বাংলাদেশের মানুষেরা মিলাদ মাহফিলের পরে যে একটা সংস্কৃতি দাঁড়াইয়া পালন করে ওইটা জীবনে কোনদিন ওরা বসে পালন করে নাই। দরুদ শরীফের ওরা সিস্টেম যেটা ক্রিয়েট করছে বানাইছে এটা একান্ত ওয়াজিব বলছে, মুস্তাহাব বলছে, তো মুস্তাহাব বলে মুস্তাহাব তো বলছে, মুস্তাহাব এবং মুস্তাহসানের জন্য দলিলে জন্নির প্রয়োজন আছে। জন্নি দিছি তো আমি আপনাকে, এগুলো দলিলের জন্য, দলিলের সহিহ যেগুলো আছে, এখন আছে দলিলের কত যেগুলো আছে এগুলো কি করবেন আপনি? কোনটা? এখন আসেন উনি যেটা বলছে আজাবা আনহু ইবনে কুতাইবা, আপনি তো বলেছেন, আপনি তো বলেছেন ইবনে কাতাবা বলছে আন্না মানাহু, এর অর্থ হচ্ছে মান আরাদা, যে ব্যক্তি দাঁড়াবে আইয়া কুমার রিজাল আলা রাসি কামা ইউকাল বাইনা ইয়াদাই মুলুকিল আদা লাইসাল মুরাদ বিহি নাহার উনি আমার হাদিসটার ব্যাপারে ডাইরেক্ট প্রথমত বলে ফেলেছে, ঠিক আছে আমি তো দেখাই দিলাম, আমি এখন পর্যন্ত বলতেছি না সহি এবং হাসান। কেন আমি ইবনে হাজার আসকালানি হুমায়ত নামক রাবিকে মুদাল্লিস বলেছেন, ইবনে ইমাম যাহাবি তিনি মিজানুল ইতাদালের মধ্যে এটাকে কি বলেছেন? মুদাল্লিস বলেছেন। হাদিসটা কি বাতিল হয়ে গেছে? হুকুম কি বাতিল হয়ে গেছে? এটা চেয়ে শক্তিশালী কোনটা? এটা ইউহাদ্দিসুনা ফাইজা কামা কুমনা কিয়ামান হাত্তা নারাহু লা ইয়াকুমু কামা ইয়াকুমুল আজিম, কোথায় নিয়ে যাবেন? লা ইয়াকুমু যাবার ব্যাপারে ইবনে কুতাইবা বলেছে মান লাহু ইয়াতামাসাল্লাহু রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এই হাদিসটা কোথায় নিয়ে যাবেন? ব্যাখ্যা জান, এই হাদিসটা কোথায় নিয়ে যাবেন? এটা মানমত ইউহাদ্দিসুনা ফাইজা কামা কুমনা, এই হাদিসটা কোথায় নিয়ে যাবেন? একটা বিষয় দেখেন, যে ব্যক্তি পছন্দ করে যে নিজের জন্য এই এলাকার মানুষেরা পছন্দ করে, কথা পয়েন্ট নোট দিস, পছন্দ করে তার মানে হচ্ছে আমার চাই এটার ব্যাখ্যা দেন মুহাদ্দিসে কেরামের থেকে। আপনি ব্যাখ্যার কথা পড়া রাখেন না, আপনার ব্যাখ্যা আমি কেন নিব? মুহাদ্দিসে কেরামের ব্যাখ্যা কথা বলে কেন মাঝখানে? আমার কথাটা আপনি শুনেন। হ্যাঁ বলেন। যে ব্যক্তি চায় নিজের জন্য এলাকার মানুষরা দাঁড়িয়ে সম্মান জানায়, সে ব্যক্তি যেন নিজের জন্য জাহান্নামটা নিজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনেও কোনোদিন নিজেকে জাহান্নামের অধিবাসী বানাতে যাবেন না। এখন আসেন এই ব্যাখ্যা দেন না, এই কারণেই তো তোমরা আমার সাথে করবা না, কেন না কিয়ামত আমি আজাইম বলছে যে কাল আজাইম বলছে যে এখানে নিষেধ করে নাই কুমনা কিয়ামান হাত্তা নারাহু, তো কাল আজাইম সহি হাদিস, কাল আজাইম তো কাল মুসলমান কোথায় লেখা? এখন সেই রাসূলি আবার এটা কি সাহাবা চেয়ে বেশি বুঝে গেছেন? কুমনা কিয়ামান হাত্তা নারাহু, সেই রাসূলি আবার দাঁড়ায়া আনাস ইবনে মালিক বেশি বুঝে ফেলছেন। বুঝে ইবনে হাজার আসকালানি বলছে এই হাদিস আপনি কি আনাস ইবনে মালিক বলছেন এটা চাইলে আপনি কি হযরত আবু হুরায়রা চেয়ে বেশি বুঝে গেছেন? তা আপনি হযরত উমামা থেকে বেশি বুঝে গেছেন? আপনি কি হযরত মাইশা চেয়ে বেশি বুঝছেন না মা ফাতেমা তো জাহরা চেয়ে বেশি বুঝছেন? আপনি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলার কথা যখন আসবে আজমাই সাহাবা কিয়ামের আপনি যাই বলেন, আজমাই সাহাবা কিয়ামের বিরুদ্ধে কে বলছে? আপনার 600 বছর পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 600 হিজরি পর্যন্ত তাহলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন কোথাও বের হইতেন রাসূল পাকের রওজা মুবারক দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন পাশে ছিলেন, আবু বকর আবি এভাবে বলে বের হইতেন, আসার সময় আবার দাঁড়িয়ে সালাম দিতেন। 1000 বার বলছি এই কিয়াম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিধানগত বা সওয়াবের জন্য নেকির জন্য নয়। এই কিয়াম মানে একজন মানুষ যাচ্ছে হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে হেঁটে দাঁড়ায় গেছে, এখন এটা করা কিয়াম। আপনি বুখারী শরীফের কিতাবুল জান্নাত এটা বললাম সম্মানিত আসি গেছে না সম্পূর্ণ পরে আসি গেছে আল কিয়ামুল তাজিম কিয়াম এটা ঠিক আছে, এটা আসি গেছে তো দলিল ইবাদত কিন্তু উপস্থিত এতক্ষণ তো এটাই বলছি, এটাই তো উপস্থিত নাই। ভাই আবার একটা প্রশ্ন আছে এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো উপস্থিত নাই, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু উপস্থিত ছিল। আপনি উপস্থিতির উপর অনুপস্থিতির উপর কিয়ামটা জারি করা যাবে না। কিয়াম প্রথমে আমরা জায়েজের উপর আসবো না জায়েজের উপরে। আপনি যদি হারাম দেন কফি দেন আমি দলিল দিলাম কিয়ামের উপরে। ফতোয়ায়ে শামিল স্পষ্ট ইবারত হলো মান ক্বালা আরওয়াহুল উলামাই ওয়াল মাশায়েখ ওয়াল আকাবিরি ওয়াল আমবিয়া হাদিরাতুন ফাকাদ কাফারা ইজমাআন ফালা শাক্কা ফিহি। যে ব্যক্তি বিশ্বাস করবে কোন ওলিয়া আউলিয়ার জান রূহ মুবারক হাজির নাজির হইতে পারে, বিশ্বাস যে করবে রাসূল নবীর জান মুবারক হাজির হইতে পারে এই কথা বিশ্বাস যে রাখবে, আমি ফতোয়া দিচ্ছি উনি একটা ফতোয়া দিতে আমি 50টা ফতোয়া দিব যে রাসূলের পাকের রূট আসতে পারে। আপনি যদি একটু চুপ থাকেন, এটা না সেই ব্যক্তি সম্পূর্ণ কুফর করে ফেলেছে, কাফের হয়ে যাবে, ফালা শাক্কা ফি, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। আপনি কোনটা আনছেন? আমি মিলাদ কিয়ামের বইটা আছে এটা বই, এখানে আমাদের 50 জন উলামা এখানে আমরা যদি আকাবেরের দেওবন্দের চেয়ে বেশি বুঝি যায় তখন তো এটা সমস্যা। আর মুহান্নাদ আল মুহান্নাদ উনি রদ করতেছেন যে আমার এমদাদুল্লাহ মুহাজির উনি ভাই যেটা বলতেছেন আজ এমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহিমাহুল্লাহ তাআলা উনি কিয়ামত পক্ষে যে দলিল দেয় তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোন আমল কবুল করবেন কি করবেন না আমি জানি না, আমার কোন আমল আল্লাহর দরবারে পছন্দ হয় কি আমি জানি না, তবে আমি যে আমলটা করিয়ে সবচেয়ে আত্মতৃপ্তি পাই সেটা হচ্ছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়াম করে আমি মজা পাই এবং আমি নিশ্চিত যে তো আমিও তো মজা পাই, আমরাও তো মজা পাই। এটা আমরা ঈমানের দ্বারা বসেছেন কেন ভাই? কেন এখন বসেছেন? লজিক ছাড়া কথাবার্তা বলতে এখন পারি না। 81 আপনি জায়গায় কথা বলবেন কেন? আমি সবাই বলছে কেন বলবেন আপনি কথা? উনি যদি এরকম সাপোর্ট দিত উনি আমাকে আনতো না। আমি হচ্ছে একজন কলেজের স্টুডেন্ট, আমি কিছু জানি না। আপনি তো মাঝে মাঝে বলছেন কিনা, মাঝে মাঝে সবাই সবাই বলছে। আপনি বলছেন তাজিমে কিয়াম জায়েজ, এটা বলছেন না কিছুক্ষণ আগে। এখন শুনুন, আমি বলছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই। এখন উনি নিজে আমার কথাটা এটা শুনুন, আমার বক্তব্য শেষ হয় নাই। মিশরের উলামায়ে কেরাম এটাকে সাপোর্ট দিয়ে, দেওবন্দের উলামায়ে কেরাম সাপোর্ট শুনেন, দিয়ে, আচ্ছা। এখানে উনি বলতেছেন আপনি যে আমার মুহাজির মুকিল ব্যাপারে যে বক্তব্য উনি বলতেছেন প্রচার মিলাদ করে কিয়াম থাকেন, জায়েজ, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিপক্ষে। ওয়াসাল্লামের জন্য তিনি কিয়াম করেন এবং এটাতে নাকি তিনি মজা পান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়াম নাকি পছন্দ করবেন, কবুল করে নেবেন, এই ব্যাপারে নাকি তিনি 100% আশ্বাসী এবং বিশ্বাসী, এরকম একটা কথা ওনারা প্রচার করে থাকে। আমি যেটা দিছি আমি ইবাদত সহ করে দিছি। আসলে আপনি আমাদের এদিকে দেন, আমাকে দেন না, আমাকে দেন না। আর দ্বিতীয়ত আমাদের ধর্ম প্রতিমন্ত্রী উনি তাবলীগের। নাহিদ ভাই এই কিতাবটা দেখেন, এই যে মূল কিতাবটা, এই কিতাবটা ভাই এই কথাটা বলতে দেন। এই কিতাবটা মূলত উর্দু ভাষায় লিখিত নয়। এই কিতাবটা হচ্ছে ঠিক আছে, এটা তো আরবিতে ফার্সি লিখিত। ভাষায়। এটা তো একটা কথা বলতে দেন না আমাকে, একটা কথা ভালো করব। এই কিতাবটা মূলত ফার্সি ভাষায় লেখা হয়েছে। ঠিক আছে, বইটা নিয়ে আসেন। পরবর্তীতে এই কিতাবটা কিছু দুনিয়ালুবী আলেম বিকৃত করে উর্দুতে ট্রান্সলেট করেছে উর্দু ভাষায়। এইখানে ফার্সি ভাষায় কি লেখা ছিল সেটা আমি আপনাদের সামনে পেশ করতেছি। তিনি বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুনাজাতে বলেন, ও আল্লাহ, আমি যখন আপনার কাছে ইবাদত করি, আমার কোন ইবাদত কবুল হবে কি হবে না আমি জানি না। যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, অর্থাৎ রোজা পাকের মধ্যে যাই, মদিনায় যাই, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সালাম দিই, এই সালামটা দেওয়ার ফলে আমার অন্তরে একটা তৃপ্তি আসে। ঠিক আছে, অন্য কোন আমল কবুল হবে কি হবে না আমি জানি না, তবে এই সালামটা কবুল হবে এই বিষয়ে আমি বিশ্বাসী। ওইখানে তিনি কিয়াম শব্দটা একবারও জিকির করেন নাই। কিন্তু এই কিতাবটার মধ্যে কিয়াম শব্দটা আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, যদি উনি কিয়ামের কথা যদি বলে না তাকে, উনি বই নিয়ে আসুক। আমি কিতাব দেখালাম তো, উনি মূল কিতাব নিয়ে আসুক ফার্সিটা। আমি এখানে সাথে কি করতেছি, উনি যে কিয়ামকে জায়েজ বলছে, লাইনে থাকে কিয়ামকে যে জায়েজ বলছে প্রথম পৃষ্ঠা, আপনারটাতে জাল না, এটার কোনো ইয়ে আছে, গ্যারান্টি আছে? এটার মধ্যে জান না কোনো গ্যারান্টি আছে? আপনি আমি আপনাকে মূল কিতাবের রেফারেন্স দিচ্ছি তো। এটা দেবন্দের মূল কিতাব, দেবন্দের মূল কিতাব। এখানে মুহান্নাদ আল মুজাম্মাদে কিয়ামকে মুবা বলছে। এটা তো আছে। এগুলো আমরা দরকার হলে আবার বসবো। আপনি এই যে রেফারেন্সগুলো লিখে নেন, আপনি আমাকে মূল কিতাবটা দেখাবেন, আমরা আবার বসবো। মূল কিতাব আছে দেখেন। আচ্ছা, তাহলে এখন আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, ওনারা কেউ অ্যাকসেপ্ট করবে না। কারণ এই না, আমি তো বই নিয়ে আসছি, মুহান্নাদ আল মুজাম্মাদ দেবন্দের বই, এখানে দেখেন দেবন্দের বই পুরাটা নিয়ে আসছি। আর কি দেখাবো? আমাদের উলামায়ে কেরাম আমরা জীবনে আচ্ছা ভাই, আমাদের আচ্ছা আমার ছোট্ট এটা একটা আমাকে লক করেন। আমি এটা আপনাকে কিতাবটা দিয়ে দিলাম, লক করেন। এখানে কি লিখেছে আপনি আমাকে দেখান, ব্যাক করে দেখান কি লিখেছে, কে লিখেছে? কে লিখেছে? মোহাম্মদ খলিল আহমদ সাহানপুরি। উনি মুহাদ্দিসিন থেকে আপনি বলেন। তারপরে এখানে ওনারা জিজ্ঞেস করেন না উনি কে? ভূমিকার মধ্যে উনি কোথায় লিখেছেন? হারামাইনের শরীফাইনের মধ্যে। কেন লিখেছেন? দেবন্দের ব্যাপারে কিছু কি আসছে, প্রশ্ন আসছে, সেই ব্যাপারে প্রশ্নগুলো কি কি হইতে পারে এই দেখেন। আমার ভাইজান একটা কথা বলেছে, হারামাইন শরীফাইনের মধ্যে বসে তিনি এই কিতাব লিখেছে কিয়ামের পক্ষে। নো ম্যাটার কোথায় বসে লেখে, কিতাবটা লিখছে কিনা এটা বলেন। আচ্ছা এটুকু মানে অসংখ্য তিনি কিয়ামের পক্ষে হয়ে এই কিতাবটা লিখছে, এই তো ভাই। এখন আপনি আমার কথা শুনেন, হারামাইন শরীফাইন থেকে মক্কা এবং মদিনা থেকে ইসলাম ধর্মটা বাংলাদেশে আসছে। বাংলাদেশ থেকে ইসলাম ধর্মটা হারামাইন শরীফাইনে যায়নি। ঠিক আছে, তাহলে হারামাইন শরীফাইনে যেটা আছে সেটা মানবেন? এটা অবশ্যই ঠিক আছে। হারামাইন শরীফ আমি রাখলাম, আলাবিয়াল মালাকি দেন মদিনা শরীফ আমি রাখলাম না, টাকা দিই। বক্তব্য দিতে দেন না, বক্তব্য দিতে দেন। মোবাইল হারামাইন শরীফাইনে বাংলাদেশের মতো এরকম মিলাদ কিয়ামের ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর হয় দেখেন। ইমাম আলাবিয়াল মালাকি উনি কোন দেশে? কোন দেশে? ঈসা ইমাইরি উনি কোন দেশে? মিলাদ কিয়াম ঈসা ইমাইরি মিলাদ কিয়াম ইন মক্কা লেখো, মিলাদ কিয়াম ইন মক্কা লেখো। আহলে হেজাজের সমস্ত উলামায়ে কেরাম ইত্তেফাক মিলাদ কিয়াম বিদআত। কে বলছে যে সমস্ত উলামায়ে কেরাম ইত্তেফাক। সমস্ত উলামায়ে কেরাম ইত্তেফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের মধ্যে মিলাদ কিয়াম হয় কি কোনটা? দলিল দেখান তো। নাম কোন না? আর আমার জ্ঞাতা দেন না। আব্দুর রহমান সুদাস আমি সেটা কোথায় আলাদা এরা যায় বাংলাদেশ থেকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের নাম কি? গ্রেফতার করে তাদের মিলাদ হুজুর ভাই কাছে ওরা 2 মিনিটে ভিডিও একটা প্রচার করে বলেছে মক্কা শরীফের মধ্যে মিলাদ কিয়াম হচ্ছে। এই যে অথচ আহলে হেজাজগণ কখনো মিলাদ কিয়ামের পক্ষে কথা বলে না। আব্দুর রহমান সুদাস যে ইয়ারে কদিন আগে যে ওদের প্রেসিডেন্টের ছেলে যে আছে আর কি, মোহাম্মদ বিন সালমানকে যে মুজাদ্দিদ বললো, এটা তুই খুতবাতে বলছে। বস আপনি একটু কথা বলতে যে একটা জিনিসের লজিক আছে ভাই। মক্কা শরীফের মধ্যে ভাই মদিনা শরীফ, এই যে মদিনা শরীফে কিয়াম হচ্ছে,
দেখেন সবাই দেখেন এগুলো বাংলাদেশে মদিনা শরীফ মদিনা শরীফে কিয়াম হচ্ছে মিলাদ হচ্ছে না এটা দলিলের কথা না না উনি আপনার উদাহরণ চাইছেন উদাহরণ দিন আমি চাই ভিডিও করে আমি যদি করি এই পাকিস্তান নববীতে খারেজি খারেজি হচ্ছে ইবনে তাইমিয়ার ভাষায় খারেজি সেই যে মাওলা আলীর সাথে কি করছে বিয়াদবি করছে। আমি খারেজি মানে বিমানে হাকিকে খারেজি মদিনা শরীফ বাংলাদেশে হাজার বাংলাদেশ থেকে হাজার মুসলমান কিয়াম করতেছে। সৌদি আরবে পুলিশ নাই, এখানে কি করলো এটা? সৌদি আরবে মুফতি নাই, এরা বিদাতি আপনি ফতোয়া দেন। আচ্ছা ভাই আমার একটা কথা বলছেন তো কদিন আগে আমরা ইউটিউবে একটা ভিডিও সব ইয়ে হয়ে গেছে লাইভ আমরা এখন দেখবো লাখ লাখ মুসলমান মক্কায় মসজিদে নববী সবার কাছে খবর নিয়ে দেখেন তো এই যে ভিডিও দেখানো হচ্ছে সবটাই বাইরের দেশের মানুষ সৌদি আরবের মাঠে করতেছে, ওদের মসজিদে নববীতে করতেছে, ব্যাংক কোথায় করতেছে, ওরা পারতেছে কারণ ওদের কাছে ওইটুকু হেডাম নাই যে মিলাদ কিয়ামের বিপক্ষে দলিল দেওয়া। বলেন না এগুলো হারামাই না হারামানে না মসজিদে নববীতে দেখেছি আপনি এটা বলেন। নববীতে গুলো না, এগুলো সম্পূর্ণ এখন আসলে ভিডিও মিলাদ কিয়ামের ভিডিও কে সরাসরি দেখা যায় এখানে কি কিয়াম করা যাবে না। আচ্ছা আমাদের সবে সাহেব তো কমে জননী ভরে দিল, এটার পক্ষে আমরা কি না এটা আমারও প্রোগ্রাম আছে, আমারও কক্সবাজার যেতে হবে, বসেন। আমরা ক্লোজ করি আসলে অনেকগুলা ব্যাপার। এখন দেখেন কিয়ামের পক্ষে এবং বিপক্ষে আপনি উনি যে দলিল পেশ করছেন, কিয়ামের পক্ষে আমি যে দলিলগুলো পেশ করছি, উনি বলছেন যে কিয়ামের পক্ষের দলিলগুলো সম্পূর্ণ জয়ীফ, অথচ আমি ওনার কাছে দেখাইছি কিয়ামের পক্ষে না কিয়ামের বিপক্ষে কিন্তু কিয়ামের বিপক্ষের দলিলগুলো সম্পূর্ণ সহিহ, মানে আমি ওনাকে দেখাই সম্পূর্ণ সহিহ না। আমি বলছি যে কিয়ামের বিপক্ষে যেগুলা দলিল দিবেন সেগুলোর মধ্যে আমি বক্তব্য সম্পূর্ণ বিকৃত করতেছি। আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির যে কথা বলেছে ওইটা সম্পূর্ণ কিতাবটা ফার্সি ভাষায় লেখা। ঠিক আছে, আমি মূল কিতাব আনার জন্য ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করতেছি। আর দ্বিতীয়ত আমার কাছে কিতাবটা আরেকটা কথা, এখানে মাহমুদ বিন মাদানী সাহেব আসছে আমাদের সামনে নিয়ে, উনিও ছোট আমিও ছোট, আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করতেছি, ওনাদের আকাবেররা যদি আমাদের সাথে মিলাদ কিয়াম নিয়ে বসতে চায় আমাদের আকাবেররা রাজি আছে। আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করতেছি, বাংলাদেশের মধ্যে যদি এমন কোন মায়ের জন্ম দেয় বাপের বেটা, আমার জন্ম দিতে আসছি না, আমাকে জন্ম দিতে আমি আসছি না, তো এখন ওলামায়ে কওমিয়ার কোন সন্তানের সাথে বসে মিলাদ কিয়াম নিয়ে বাহাস করবে, তাহলে সে যেন এসে হাটহাজারী ময়দানে অথবা যে কোনো ব্যক্তি হাটহাজারী ময়দানে যে কোনো একটা জায়গাতে ওলামায়ে কেরাম চ্যালেঞ্জ দিয়েছে, আমাদের চ্যালেঞ্জ গ্রহণ আমাদের আমরা দেখেছি গত বছরের আগের বছর মিলাদ কিয়াম নিয়ে বহাস হয়েছে, আর কিয়ামি পক্কেরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মধ্যে গিয়ে গাবগাছতলা বসে রয়েছে, আমরা দেখেছি। তারা আসে নাই, ভুল বলি লাভ নাই, এগুলো আমাদের কথা বলে এগুলা হয় এগুলো হয় অনেক সময় আসে না আসে, এগুলো হচ্ছে ডিসক্রিট। এখন এখানে কি হলো এটা আলোচনা করেন। এখন আসলে অক্সিজেন থানা, এটা সবার জন্যই যাব, থানার মধ্যে হবে, ডিসি মহোদয় থাকবে, 20 লক্ষ টাকার ওপেন চ্যালেঞ্জ হবে, যারা হেরে যাবে তারা 20 লক্ষ টাকা জমা দিয়ে ওনারা বলবে যে আমরা কি পারি নাই, আমাদের ফতোয়া হচ্ছে আগে কি কিয়াম এটা ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাত নয়, এটা মুস্তাহাব, এটার পক্ষে আমরা দলিল দিচ্ছি। এখন আমার বক্তব্য পেশ করি, কিয়ামটা মুস্তাহসান বা মুস্তাহাব প্রমাণের জন্য হলেও দলিলের জন্য প্রয়োজন, দলিলের জন্য আমরা আমাকে বলতে দেন, আমার সেক্টর উপরে বর্ণনা করছি, আমি তো সহি হাদিস আমরা বললাম না, আমি 5টার উপরে বর্ণনা করছি, সবগুলো রাবির ব্যাপারে অসংখ্য আলোচনা আছে, রাবির ব্যাপারে সবটাই আমি বললাম দেখুন এটা দেখান, এই সহি হাদিসটা যে বললাম এটা দেখান। আচ্ছা আরেকটা হাদিস, সহি হাদিস কাজী আইয়াস শিফা শরীফের মধ্যে বলতেছে, আমর ইবনে দিনার থেকে যদি লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন, যদি তোমাদের ঘরে কাউকে না পাও ফুল কুল, তারপর বলো আসসালামু আলাইকুম, এটা মিথ্যাতের মধ্যে আছে, আপনাদের আসলাম দরজা বাড়ি দিলাম কেউ নাই, আমি বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলবো, এটা কি মানুষ বসে যাই বলবে এরকম দাদার মধ্যে আছে আসসালামু আলাইকুম, তাদের আমি কি বলেছি নবীর জন্য বসতেই হবে, আপনারা তো বলেন যে নবীর জন্য দাঁড়াই বলতে হবে, বসেও করবে, আমরা মাহফিলের মধ্যে আপনারা
বসেও করবে, দাঁড়াইও করবে। কিয়াম জায়েজ নাই সেটার বিপক্ষে ওনার না না মাহমুদ ভাই উনি ভাইজান প্রথমে বলছে এটা আমরা ফরজ বলতেছি না, এটা আমি দাঁড়ায় বলতে হবে, ওটাও বলতেছি। আমরা কখনো কাউকে বাধ্য করছি? বারবার বলতেছি। নাহিদ ভাই, আপনি বলেন আমি একজন সাধারণ মানুষ। ওরা ফরজ বলেছে। ফতোয়া আফ্রিকা নামে একটা কিতাব আছে। আপনাদের এই কিতাবে বই আপনি নিষেধ করছে। নিষেধ করছে। আপনি কেন নিষেধ করবেন? আশ্চর্য। এখন আসলে আমি বলি, নাহিদ ভাই আপনি একজন সাধারণ পাবলিক, আমি আপনাকে চিনি না। আপনাকে কোন সুন্নি ধরে মিলাদ ক্যাম্প করতে বাধ্য করছে? কোন সুন্নি নিয়ে গিয়ে বলছে ক্যাম্প করতেই হবে বলছে? আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করি। ভাই ভাই না না আমাকে করে নাই, কখনো করে নাই। তাহলে কাল উনি কিভাবে বলবেন? আমি উনি ফরজ হয়তো, উনি ফরজ একটা মসজিদে ঢুকছেন, নামাজ পড়তে হবে। এই প্রশ্নটার জবাব উনি আমাকে দিক। ইসলামের যত সংস্কৃতি আছে সেটা হোক এই 2 রাকাত নফল নামাজ, একটা নফল রোজা হোক, ফরজ রোজা হোক, যে কোনো বিধানের কতগুলো সুন্নাত থাকে, কতগুলো মুস্তাহাব থাকে, কতগুলো নিয়ম থাকে, কিভাবে করতে হবে ফিকহ কিতাবের মধ্যে লম্বা বিস্তারিত ব্যাখ্যা থাকে। এই কিয়াম করাটা যদি কোনো মুস্তাহাব মুস্তাহসান বিষয় হতো, এটা সুন্নাত কি, এটা নফল কি, এটা কিভাবে করতে হয়, কোন সিস্টেমে করতে হয়, এখন লেখা আছে। উনি যে লেখাপড়া করেন এটা প্রমাণ হচ্ছে উনি বলছেন মুস্তাহসানের জন্য সুন্নত ফরজ কোথায়? মুস্তাহসান জিনিসের নাম সুন্নত ফরজ থাকবে করতে। সুন্নাত ফরজ বলছি আমি। এগুলো কোনো আমি ওনাকে বলছি যে মুস্তাহাব কয়টা, এটা পালন করার সিস্টেম কি? কি system? কোন কিতাবে কি লেখা আছে? কোন কিতাবে? আসেন সালাম পৃথিবীর বুকে আল্লাহ যত বলছে, কিতাব আছে আল্লাহ বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, যেরকম ইচ্ছা সেরকম সালাম দাও, কোনো নিয়ম নাই। দাঁড়াইয়া সালাম দিবেন, বসিয়া সালাম দিবেন। ইচ্ছা এরকম সিস্টেমটা ফেলাইয়া শুধুমাত্র কিয়ামকে এটা তো আল কোরআনের আয়াতেই আছে। আল কোরআনের আয়াতেই আছে। এটা একবারও বলে নাই ওই জিনিসটা। বলে নাই। আমি একবার বলি নাই। দেখেন আমি বলছি বসেও দেখেন ভাই, সালাম করতে পারবে, ভাই, দাঁড়াইয়া সালাম করতে হাসান পারবে, ভাই, হাসান ভাই, যে হাসান কোনো ভাই, অবস্থায় আমি বলছি- পবিত্রতার সাথে দরুদ সালাম করতে পারবে। উনি প্রথমে এসে এটা আল কোরআনের আয়াতেই উনি বলছে। মাসুম ভাই একটু চুপ থাকেন। উনি প্রথমে স্টার্টিং করছে, উনি ফরজও বলে নাই, ওয়াজিবও বলে নাই, সুন্নতও বলে নাই। ওনার কাজ হচ্ছে এটা মুস্তাহাব প্রমাণ করা। হ্যাঁ, আমি তো বলি নাই যে শুধু কিয়াম ছাড়া রাসূলকে সালাম দেওয়া যাবে না, এটা বলি নাই। শুনেন ভাই, আমি হাসান ভাই। আপনারা কথার বাইরে বাইরে করতেছেন। একটা জিনিস মুস্তাহাব বা মুস্তাহসান হবে কখন? জিনিসটার উপস্থিতস্থল যখন আসবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হবে, তখন আমি সুন্নাত বা মুস্তাহসান আমার জায়গা তৈরি হবে। আচ্ছা, এখন আমার কথা হলো, যে জায়গার মধ্যে হাজার মাঝের উপর বসতে পারছেন তো কখন বসবেন? কখন বলবেন? আপনি বলেন, আমাকে তো উনি যেটা দিছে 6 তারিখ বসে একবার, আমি বলছি না ঠিক আছে ওকে 6 তারিখ আসবো একবার বলে নাজির সাহাবেত হলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামটা অটোমেটিক্যালি সাবিত হয়ে যায়। ওকে আমি তো অটোমেটিক সাবেত আছে, এটা আমার সাবেত না 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 না, এটা এখন সাবিত নেই। এটা আজকে হাজির থেকে নাজির শহীদ সাবিত থেকে হবে। তো আজকে আচ্ছা, পর্যন্ত আপনার সাথে আমার একটা কথা হোক, আপনার সাথে আমার একটা কথা হোক। হাজির নাজির নিয়ে আপনি কবে বসবেন? আপনি জানেন, সমস্যা নেই, আমার টাইম না 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 দাঁড়ান, এটা পরে আজকে কিয়ামের ব্যাপারে কি ফয়সালা হয়েছে এটা আমি থার্ড পক্ষ হিসেবে এটা কিসের এখানে কিসের ফয়সালা? ফয়সালা হয়েছে? এটা বেদাত। এখন আমি বলি তাহলে কথা আমার দাঁড়ান, আমার পাঁচটা দলিল। উনি আমার ফতোয়া পাঁচটা দিছে। দলিল। নেট নিছে আমাকে একটা মিনিট বলতে দেন। আমি একটা মিনিট দাঁড়ান, আপনি বলেন আমাকে একটা মিনিট বলতে দেন। বলেন কোরআন শরীফের 2 নম্বর পারা 238 নম্বর আয়াতটা আমি ফেলে দিব কিনা? আপনি বলেন নাশকাত শরীফের হাদিস আমি ফেলে দিব। আচ্ছা ঠিক আছে, কোন মিলে তো আপনি যে বলছেন, তাহলে আপনি এখান থেকে বসে বসে যাইতে হবে, কারণ কেন? শুধুমাত্র কিয়ামকার জন্য, আল্লাহর জন্য, তাহলে আপনি বসে বসে আমি তো এখানে দাঁড়ানোটা সওয়াব মনে করতেছি না, কিন্তু বিশ্বরবের জন্য আপনারা দাঁড়ানোটা সওয়াব মনে আমরা সব করতেছেন। বসে আছি, বিসমিল্লাহ করে যদি আপনি হাতে উনি যে গলত, তোমার কথা থেকে যে বিসমিল্লাহ বলে হাজাও তো সওয়াব। আমরা কি বলছি? তাজিম। আপনার জন্য কিয়াম করা এটা সওয়াবের কাজ মনে করা হয়। আমরা তাজিম আমাদের বলছি। না তাজিম না, এবল বলতেছেন। আপনি ভুল বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আপনি কি আলাইহি জানেন? ওয়াসাল্লামের আপনি একজন কিয়াম কমি করে আমাদের সন্তান, আপনি সুন্নি করে সন্তান সব কি জানেন? আপনি আচ্ছা 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 আমাদের সমাজে কিয়ামের প্রকারভেদ তো বলেন, কিয়ামের প্রকারভেদ তো বলেন আপনি। হাসান ভাই তো- এমনকি এটা হাসান ভাই- সুন্নিয়তের লক্ষণ মনে করা হয়। আরে হাসান ভাই কিয়ামকে সুন্নিয়তের লক্ষণ মনে করা হয়। সুন্নিয়তের লক্ষণ যেটা হবে হোক, আমরা মিলাদ কিয়াম করি মুস্তাহাব হিসেবে। আমরা কারো উপরে এটা হচ্ছে কারো উপরে নামাজ, আসরের নামাজ ফরজ, সেটা আচ্ছা, কমি হোক সেটা সুন্নি হোক। মুস্তাহাব বিষয় আমল করলে সওয়াব হবে নাকি গুনাহ হবে বলেন তো? অবশ্যই সব হবে, সমস্যা কি? তো এটা সওয়াব হয়ে গেল না? তো সব বলে আল্লাহ যদি সব দেয়, আপনার সমস্যা কোথায়? তো বলেন যে আপনি এটা সওয়াবের জন্য করেন না? আমি যদি তাজিম করি, করলে সমস্যা কি? তাজিম রসুলের তাজিম করা এটা তো সওয়াবের মধ্যে পড়ে। তাজিম জিকরুল করেন না। আম্বিয়া আপনি যতক্ষণ পর্যন্ত এখানে আসেন না, আমি আপনাকে তাজিম করি না। হাদিসে কি আছে না যে আপনি যে নবীগণের মুহূর্তে জিকির ঢুকলেন, ইবাদত, সেটা নবীগণের আপনার জিকির, বাবার জন্য, সেটা আপনার মায়ের জন্য, সেটা রাসূলের জন্য নয়। নবীগণের জিকির যে ইবাদত, এই কথা এটা রাসূলের জন্য নয়, এটা নবীগণের জিকির, রাসূলকে যে রাসূলকে অন্য কারো কোথায় করতে পেয়েছেন আপনি? আমরা একটা কথা নবীগণের জিকির ইবাদত,
এই তো আদবে আবার আদবে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবীগণের জিকির ইবাদত আছে কিনা? তাজিম করলে তেমনি জিকির হয়ে যাচ্ছে। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, যে বলছে আল্লাহ যে দোসালামে বলছে, এখানে কি বলছে যে বসি করতে পারবি, দাঁড়াতে পারবি না। হ্যাঁ, এটা বলছে। বসি থাকবি, কোনো সময় দিতে পারবি না। আল্লাহ বলছে আমিও দূরত করি, তোরাও কর। তো তোরা কর কখন করবো? আল্লাহ যখন ইচ্ছা, আল্লাহ বলছে ইচ্ছা পবিত্র যেরকম ইচ্ছা সেরকম দাঁড়াইয়া শুয়ে বসে বসে সবভাবে করো। ওই 10 শুয়ে পড়ো কেন? দাঁড়ানোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়াত তো দুইটা দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা ইতিহাস করে না। এটা সুন্নিয়তের লোক কথা বলো। আসলে আমার কাছে যেটা মনে হয়, কথাবার্তা না বলি, আমরা সার্বজনীন কথাবার্তা না বলি। আমার কাছে যেটা মনে হয় মোহাম্মদ মাদানী ভাই উনি সুন্নিয়ত সম্পর্কে এত বেশি ওয়াকিফ ভালো নয়, এবং বিদআত সম্পর্কে আমার কাছে যেটা মনে হয় উনি উলামায়ে কওমিয়ার আকীদা সম্পর্কে সম্পূর্ণ অবগত নয়। আমি অবগত না। আমি ইসলামিক ফাউন্ডেশনে বসে উনি এখন মুহাম্মদ মুহাম্মদকে যখন তার কথা আসছে, উনি প্রত্যেক কওমি আলেম সম্মান জানাইছে আমাকে, বলছে যে আপনি আজকে সঠিকটা প্রচার করলেন। আমি বলি এটা হচ্ছে একটা আদব যে যখন দুইজন আলেম বসে কথা বলে, উনি কওমি করো না, উনি বলছে মিলাদ কিয়াম এটা হচ্ছে মুসলিম সংস্কৃতি, কওমি করো না, ধর্ম প্রতিমন্ত্রী উনি আলেম না, উনি আলেমই না। আপনারা নিজেরাই বলছেন উনি আলেম আলেম না, কওমি মাদ্রাসার যেহেতু আপনারা ওনাকে সাপোর্ট দিচ্ছেন এবং কওমিয়ত দিলে ওনাকে আপনারা লাগছে। যে ওখানে বিকৃত করছেন, ওখানে গিয়ে আপনারা একান্ত ওনাকে বুঝাই দিয়েছেন। দেখেন বলেছি, আমরা তো সলিউশন করছি, আমরা বলছি যে যদি মিলাদ কিয়াম বন্ধ করা হয় তাহলে চ্যালেঞ্জের মাধ্যমে বন্ধ হবে, চ্যালেঞ্জের মাধ্যমে বন্ধ হবে। আপনি একটা কাজ উনি নাকি ওইরকম কথা বলেনি। কি সময় টিভিটা বলুন না, সময় আচ্ছা, টিভিটা সার্বজনীন কথাবার্তা না যাই, আমরা এভাবে ছিল আমি মিলাদ করে কি করা যাবে না, এটা ভাই বাকি আবার কথা বলতে সার্বজনীন উনি তো মিলাদ কিয়ামের পক্ষে বিবি দিছে তো। আমরা তিনজন কথা বলি, আপনারা চুপ থাকেন, ঠিক আছে? উনি কোন ধর্ম? আচ্ছা, কোন মতদর্শী? ধর্মমন্ত্রীকে কি আমার পক্ষে দলিল? আচ্ছা কি বলেন? উনি কোন মতদর্শের? হ্যাঁ, যে মতো হাসান ভাই, কোন মতদর্শের? কথা বলতে উনি কওমি মতদর্শের, কওমি মতদর্শের। তো উনি বলতেছে হাসান ভাই টপিকসটা থেকে আবার ব্যাক হয়ে যায়। যাক, আমরা এখানে ওভারঅল যে আলোচনা করলাম, আপনি টাইম দেন, সমস্যা নেই আমার। শোনেন, 24 তারিখ ফিনিশ দিব। 24 তারিখ একটা ডেট ফিক্স করলে শান্তি বলে হবে। 24 তারিখ আছে। আলেম ওলামা নিয়ে। আলেম ওলামা নিয়ে এরকম বলে, আলেম ওলামা নিয়ে যদি বলছেন আমি বলি, আপনাকে আমি বলি